এই তো আলহামদুলিল্লাহ। তো হুম, সব তো মিলায় কেমন কাটলো ঈদ? আহ, আজ কাটলো ভালোই। ওই যে কালকে আসলে আমরা একটা বাসায় গেছিলাম বিকেলের দিকে, আচ্ছা, রাতে আসলাম। এই আর কি জোহর, সরি, আসর আর মাগরিব ওখানে ছিলাম। আচ্ছা, আচ্ছা। ঈশার এখানে নামাজ বাসায় এসে পড়ছি। আজকে কোথাও যাওয়ার প্ল্যান নাই আপাতত। আচ্ছা, এই আর কি, কালকে আবার হয়তো যাইতে হবে। এই হলো অবস্থা। ঈদের কালকে পর্যন্ত একটু বিজি থাকবো ঈদের আমেজ। যাক আপনারা কি করলেন ঈদে? ঈদে ঈদের জামাত নামাজ পড়া ছাড়া আর কিছুই করি নাই। বাসায় থাকা হয়েছে। খাওয়া-দাওয়া আচ্ছা। করলাম। এই তো। আর ইফতারি আপনার এখন তো প্রতিদিন মাগরিবে খাওয়ার একটা হ্যাবিট হয়ে গেছে না? তো একটু অন্যরকম লাগতেছে এখন। না, আমি এই যে ইফতারির মতোই খাইলাম আরকি। হুম। ইফতারির মতোই খাইলাম কারণ আমাকে আরো ৬ টা রোজা রাখতে হবে। ঠিক আছে? নফল রোজাগুলো। তো আপনার ওই হিসাব করেই মানে ওই আগের লাইফস্টাইলটাই এখনো চালায় যাচ্ছি। ৬ দিন পরে একটু চেঞ্জ হবে আরকি। বুঝছেন? আচ্ছা। তো ওই আপনি আবার একসাথে রাখি দেন ৬ টা না রোজা? হ্যাঁ, ওটা রাখতে হয়। ওটা নফল রোজাগুলো ওটার কারণ আছে। ওটা সবার জন্য না। আপনি আবার কষ্ট করার দরকার নাই। হ্যাঁ, রাখতে পারলে ভালো। এনকারেজ মানে ডিসকারেজ করতেছি না। যদি করতে চান করতে পারেন। বাট এটা সবার জন্য না। হ্যাঁ, কিছু আমল আছে যেগুলোতে এগুলো শর্ত থাকে। ঠিক আছে? আমার চ্যানেলে আমি একটা একসময় করছিলাম। আমি একসময় কি করছিলাম জানেন? ওই যে ১৫, ১৬, ১৭ সালের দিকে মনে হয় সম্ভবত। আচ্ছা, তখন আমি একসাথে ৪০ টা রাখতাম রোজা। আচ্ছা, ঈদের আচ্ছা। দিন বাদ দিয়ে হুম। আরো ১০ টা রাইখা দিতাম। এ আচ্ছা, মানে এটা তো একটা আমরা ৪০ টা হুম, করতাম। এটা একটা নিজস্ব করতাম। আমার ওই যে পাগলামি আমার এটা শুনেন। ইনকারেজটা আসছে ওইভাবে। মুসা আচ্ছা, আলাইহিস সালাম যে একবার যে পাহাড়ে গিয়ে করতো না? ৪০ দিনের জন্য না কি জানি এই টাইপের কিছু একটা জানি হুম, হিস্ট্রি হুম, পড়ছিলাম, হুম, ভুলে হুম, গেছি হুম, প্রপারলি। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি তখন ওই ভাবনা নিয়ে আমি একসাথে তখন ৩০ টা শেষ করার পরে ঈদের দিন বাদ দিয়ে আরো ১০ টা রাখতাম একটানা, ৪০ টা রাখতাম। হুম, বুঝতে পারছি। এইটা ১৯ সালের ১৯ সালের পর থেকে এই জিনিসটা আমার কাছ থেকে আমার মধ্যে একটু কিছু নেগেটিভিটি আইসা আমার এই অনেক কিছু মানি আমি ওই বললাম না আমার ১৫, ১৬, ১৭, ১৮ সাল পর্যন্ত আমি মোটামুটি স্ট্রং ছিলাম। ১৯, ২০ সাল থেকে আমাকে একটু দুর্বল করে ফেলছে। হুম, এই দুর্বলর থেকে যাই হোক কিছু, কিছু আছে তিয়ার কিন্তু লাস্ট ২ বছরের মধ্যে আমার একেবারে মানে একেবারে মাটিতে লুটাই ফেলার মতো অবস্থা করে ফেলছে হুম। বলতে গেলে। আচ্ছা, এখন এখন শুনেন। আবার উঠার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। এই, আচ্ছা, এখন এই আপনার আরকি। আপনার মানে নেগেটিভিটি বুঝতে পারছি। যাই হোক, এখন আমার পাগলামিটা একটু শুনেন। যখন আমি আপনার ইন্টারমিডিয়েটে পড়ি, হ্যাঁ? জি। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো আপনার সেই সময় তো বুঝতেই পারতেছেন তখন আমার 17-18 ইয়ার্স ওল্ড আমি। ওই সময় হুম, মানুষের সেক্সুয়াল টেনডেন্সি তো অনেক হাই থাকে। ঠিক আছে? হুম, তো আমারও সবার সবার মতো আমারও ছিল। তো তখন আমি কি হুম, করছিলাম? আমি হুম। কন্টিনিউয়াসলি আপনার রোজা রাখা শুরু করছিলাম। ঠিক আছে? আচ্ছা। বছরে ৫ টা দিন আছে যেই ৫ টা দিন রোজা রাখা হারাম। যেমন আজকে। হুম, ঈদের দিন রোজা হুম, রাখা হারাম। ঠিক আছে? ২ ঈদে হুম। এবং আরো ৩ টা দিন আছে যাই হোক। তো এই ৫ টা দিন বাদে আমি সারা বছরই রোজা থাকতাম। ঠিক আছে? তাই? বলেন কি? তো আচ্ছা। এটা মানে অনেক কন্টিনিউ অনেক লম্বা সময় আমি করছি। একটা মানে শোনেন আমরা জিনিসটাকে খুব সহজভাবে যদি দেখি, আপনি দেখেন যে আমরা ৩ বেলা যে খাই, অ্যাজ ইউজুয়াল আমরা ৩ বেলাই হ্যাবিচুয়েটেড, হ্যাঁ? হুম, আমাদের এশিয়ার বিভিন্ন দেশ আছে যেখানে ২ বেলা খায়। আফগানিস্তানে ২ বেলা খায়। হুম? আরো অনেক হুম, জায়গা আছে যেখানে মানুষ ২ বেলা খেয়েই বেঁচে থাকে। তারা হুম, সেভাবেই হ্যাবিচুয়েটেড। ঠিক আছে? আমি তবলিগে যখন মানি বিদেশি জামাতে আমাকে আমাদের এলাকায় উত্তরাতে কোনো বিদেশি জামাত আসলেই আমাকে মুরব্বিরা ডাকতো। কেন? হুম, কারণ ওই যে ইন্টারপ্রিট করা লাগতো যে দোভাষী হিসেবে কাজ করার জন্য আমাকে তারা খুব লাইক করতো যে ও ইয়াসিন তো হিন্দি বুঝে, ইংলিশ বুঝে, উর্দু বুঝে, হ্যাঁ, পাঞ্জাবিও কিছু কিছু বুঝে। তো ভালো হুম, ভালো জামাত আসলে সবসময় আমাকে ওদের সাথে মানে মানে থাকতে বলতো। আমারও হুম, ভালো লাগতো বিভিন্ন রকম কালচারের মানুষের সাথে মেশার সুযোগ হতো, অনেক কিছু শিখার সুযোগ হতো। ঠিক আছে? হুম, ওদেরও ভালো লাগতো যে আমাদের ভাষা বুঝে একটা লোক। ঠিক আছে? হুম, তো যাই হোক, তো এরকম ভাবে মোটামুটি অনেক জামাতের সাথে অনেক জায়গার লোকের সাথে এরকম চলাফেরা হয়েছে। বাট আপনি দেখেন চিন্তা করে আমরা কিন্তু ওই ৩ বেলাই কিন্তু খাই রোজায়। হুম। পার্থক্য শুধু এতটুকুই যে টাইমিংটা চেঞ্জ হয় আর আমরা পানি খাইতে পারি না। ঠিক আছে? এটাই। হ্যাঁ? তো আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া মুইজ্জু। হ্যাঁ? হুম, আপনার এই
মাজিদ সরি ভুল বলছি। ইয়া মাজিদু। ইয়া মাজিদু, হ্যাঁ, আল্লাহ পাকের যে ইয়া নামটা মুইজু আছে, একটা আছে কিন্তু। মুইজু একটা আছে, ইয়া মাজিদু একটা আছে। ঠিক আছে? হ্যাঁ, আপনার ওই যে আমরা যে আত্তাহিয়াতুর পরে যে দুরূদ শরীফটা পড়ি, দুরূদে ইব্রাহিমিতে ইয়া হামিদুম মাজিদ, ওই মাজিদ যেটা, হ্যাঁ? হামিদু একটা আছে কিন্তু। হামিদুম মাজিদ যেটা আমরা পড়ি, হ্যাঁ? হুম, আল্লাহ পাকের নামটা, ওই মাজিদ নামটা যদি কেউ বেশি না ৫০০ বার যদি পড়ার প্র্যাকটিস রাখে, সে যদি হুম। মরুভূমির উত্তপ্ত মনে করেন জায়গাতেও মনে করেন কাজ করে, তার পিপাসা লাগবে না। এটা এমন একটা আচ্ছা, পাওয়ারফুল নাম। বুঝতে পারছেন? সো মুজিদু। আল্টিমেটলি রোজা রাখার কষ্টটা ওই শুধু পিপাসাটাই, যেটা কিনা আল্লাহ পাকের এই নাম পড়লে মনে করেন থাকে না। দ্বিতীয়ত আচ্ছা। হলো আপনার মনে করেন খাওয়া তো ওই ৩ বেলাই হচ্ছে। হ্যাঁ? ইফতারির সময় হুম, খাওয়া হচ্ছে, ঘুমানোর আগে একবার খাওয়া হচ্ছে, সেহরির সময় খাওয়া হচ্ছে। সকালে নাস্তা হুম, খাইতাম, দুপুরে লাঞ্চ করতাম, রাতে ডিনার করতাম। ওইটাই খালি টাইমিংটা চেঞ্জ হইছে। জিনিস কিন্তু হুম, একই। আচ্ছা যাই হোক। আর এই যে নেগেটিভিটির কথা যে আপনি বললেন, হুম? যে কোনো নেগেটিভ জিনিস সেটা কাজ যে মানুষের উপর করে, সেটা কিভাবে কাজ করে? নেগেটিভ এনার্জিগুলো, হ্যাঁ, আপনাকে হুম, সরাসরি এসে, হ্যাঁ, কোনো কিছু ফোর্স করবে না। ওরা কি করবে জানেন? ওরা আপনার ভিতরে, আপনার নফস যেরকম, হ্যাঁ, আপনার হুম, সবথেকে বড় শত্রু কিন্তু বাহিরে কোথাও না। আপনার হুম, সবথেকে বড় শত্রু আপনার ভিতরেই আছে, হ্যাঁ? এটার হুম, বিষয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ওখানে আরো অনেক কিছু জানতে পারবেন। মানুষের নফস বা ওই যে শয়তান জিনিসটা, তো যখন কেউ নেগেটিভিটির চক্করে পড়ে যায়, সাপোজ কেউ তার উপর জিন চালান করছে, হ্যাঁ, হুম, তো সেই জিন তো এসে তাকে সামনাসামনি এসে কিছু করতে বলবে না। সে কি করবে? সে মনে করেন যে আপনার ওয়াইফের এগেনস্টে আপনার নেগেটিভ থট আপনাকে দিবে। আপনার ওয়াইফের ভিতরে মনে করেন গিয়ে আপনার সম্পর্কে নেগেটিভ চিন্তা ঢুকাই দিবে। বুঝতেছেন? হুম, হুম, এভাবে মানুষের থটগুলোর ভিতরে ওরা মানে আপনার ম্যানিপুলেটটা করে। ঠিক আছে? মানুষ তো হুম, হলো ওই যে মানুষের কর্মের চার রকম কর্ম আছে। সবথেকে ক্ষুদ্রতম একক হলো মানুষের থট। হুম, একটা হলো থট, একটা হলো কথা, একটা হলো ফিজিক্যালি করা, আর একটা হলো অন্য হুম, কাউকে দিয়ে করানো। এই ৪ হুম, ধরনের কর্ম আছে, হ্যাঁ? হুম, তো আমরা যে জিকির করি, হ্যাঁ, এটাও কিন্তু হুম, মুখের একটা কর্ম। ঠিক আছে? হুম, এই জন্য এটার একটা ইমপ্যাক্ট আপনি পাবেন। আপনি হুম, যে চিন্তা ভাবনা করেন, এটাও এক হুম, ধরনের কর্ম। হুম? হুম, তো এটারও কিন্তু একটা ইমপ্যাক্ট আছে। যেমন হুম, সাপোজ আপনি যদি এরকম ভাবতেন যে এই লোক তো টাকা পয়সা চাইতেছে, তো এই লোক তো হুম, ডেফিনেটলি ভণ্ডই হবে। কারণ হুম, সে টাকা পয়সা চাচ্ছে কেন? ঠিক আছে? হুম, সে তো যদি মাখলুকের খেদমত করার নিয়ত থাকে, তাহলে সে ফ্রিতেই আমারে টাইম দিবে। আপনার ভিতরে যদি শয়তান এই ধরনের মানে নেগেটিভ থট দিত, তাহলে হুম, দিয়ে আজকে আপনি আমি কিন্তু কানেক্ট হইতে পারতাম না। হুম, ঠিক আছে? আজকে আপনি আমি কানেক্ট হইতে না পারলে, আপনি আমার থেকে যে জ্ঞান পাচ্ছেন বা পাবেন, সেটা আপনি হুম, জীবনেও পাইতেন না। হুম, আজকে যারা খ্রিস্টান মিশনারিতে কাজ করে, তাদের মনে করেন যারা স্কলার আছে, তারা আপনার আমার থেকেও ইসলাম সম্পর্কে অনেক ভালো জানে। আপনি কি এটা জানেন? জানে অবশ্যই। এরা হ্যাঁ, রিসার্চ করে না এগুলো তারা নিয়ে অবশ্যই। অনেক রিসার্চ করে, বাট ওই যে হুম, তারা আগের থেকেই বায়াস হয়ে আছে, আগের থেকেই ধরে রাখছে যে মোহাম্মদ ইজ নট এ গুড পারসন, নাউজুবিল্লাহ। হুম, ঠিক আছে? হ্যাঁ, হুম, মোহাম্মদ, সে একজন ভালো মানুষ না। সে কুমারী মেয়েকে বিয়ে করছে বৃদ্ধ বয়সে, ছোট মেয়েকে বিয়ে করছে, ইত্যাদি ইত্যাদি কথা তারা বলে। হুম, বিষয়টা বুঝতে পারছেন? হুম, যখন একটা মানুষ সম্পর্কে, যে কোনো একটা পার্টিকুলার মানুষ সম্পর্কে আপনি একটা ধরে নেবেন যে এই লোকটা ভালো না, এখন ওই লোকের দুনিয়ার সমস্ত ভালো কর্ম আপনার কাছে ভালো লাগবে না। হুম, হুম, আর যখন আপনি একটা স্বাভাবিক। মানুষকে ধরে নেবেন যে সে ভালো লোক, সে দুনিয়ার আকাম কুকাম করলেও আপনার চোখে এটা পড়বে না। ঠিক আছে? হুম, কিন্তু হুম, আমি আপনাকে এবং আমাদের মুসলমানদেরকে, হ্যাঁ, যেটা করা উচিত না, যেটা আমি করতে আপনাকে নিষেধ করব, সেটা হলো ফলো অবশ্যই করবেন, কিন্তু অন্ধভাবে কাউকে ফলো করবেন না, ইভেন আমাকেও না। যদি এক্সাক্টলি। যদি এইটা আমার এটা খুবই ভিতরে, ইম্পোর্টেন্ট হ্যাঁ, যদি আমার ভিতরে লাইফে। আপনি কোনো মানে এমন কিছু দেখেন যেটা আপনার বিশ্বাস এবং আপনার ইসের সাথে সাংঘর্ষিক, হ্যাঁ, বিবেক আছে না মানুষ হ্যাঁ, একটা বুঝার। না, এখানে ব্যাপার আছে, আমি আপনাকে বলি। হুম, এখানে ব্যাপার আছে। আপনার খিজির আলাহিসাল্লাম আর মুসা আলাহিসাল্লামের ঘটনা 14 পারাতে শুনছেন না? একটা বাচ্চাকে হুম, মেরে ফেলছে, মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস হুম, করছে, হ্যাঁ, এভাবে হুম, হুম। আপনি যেই, নৌকা ইয়া করে হ্যাঁ, দিল, আরো কত কিছু কয়েকটা জিনিস কাহিনী আছে আপনার এগুলা। হ্যাঁ। শরীয়ত এবং আপনার তরিকত বা মারেফতের অনেক বিষয়গুলো আছে
যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক, যেগুলো একজন সালেক প্রথম অবস্থায় এলমে মারেফতের যখন সে লাইনে মনে করেন অগ্রসর হয়, তার পীর সাহেব থেকে অনেক কথা আছে যেগুলো সে কখনোই শুনে নাই, ঠিক আছে, হুম, কোনো আলেমের হুম, মুখে শুনে নাই, কোনো বয়ানে শুনে নাই, কোনো কেতাবে পড়ে নাই, কিন্তু হ্যাঁ সে ওই কথা শুনে সে কিন্তু বিভ্রান্ত হয় না। ঠিক আছে, কেন বিভ্রান্ত হয় না? কারণ সে সেই জিনিসটাকে নিয়ে তার সাথে কথা বলে। একটা মানুষ, সে এক পীর সাহেবকে দেখতে গেছে, হুম, হুম, সে পীর সাহেবকে দেখতে গেছে, সে তার ভালো লাগলে সে মুরিদ হবে। পীর সাহেব ফজরের নামাজের সময় সে কোরআনের একটা আয়াত পড়ে তার ভিতরে এত কষ্ট লাগছে সে কান্দা ফেলছে। হুম, এখন এখন আপনি আমি তো আরবি বুঝি না, আরবির অর্থ বুঝি না। ওই পীর সাহেব নামাজের সময় কানলো কে? ঠিক হুম, আছে, নামাজে তো অন্য কিছু করা যাবে না। তো এই যে নামাজটা সে হুম, পড়লো, নামাজের মধ্যে কানছে, এটা তো সে হুজুরটা ঠিক করে নাই। এই জন্য হুম, সে কি করলো, নামাজ পড়ার পরে সে আবার আলাদাভাবে নামাজ পড়লো। মানে হ্যাঁ একটু বেশি হুম। মুরব্বী হয়ে গেল আর কি। আচ্ছা বেশি তারপরে, বেশি বুঝছি আর কি। হ্যাঁ তারপরে দিয়ে ওই পীর আহ, সাহেবের মুরিদ হইলো না। ঠিক আছে, মুরিদ আচ্ছা। হইলো না, চলে গেল। হুম। হুম, হুম, তো এই যে নেগেটিভিটি, এটা তার নিজস্ব নেগেটিভিটি, সে এ বিষয়ে জানে না। হ্যাঁ, কিন্তু সে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করিয়া, ঠিক আছে, সে অনেক বড় হুম, কিছুর থেকে দূরে সরে গেল। তো জড়ে আপনার গেছে। শরীয়ত এবং হাকিকাত বা তরিকতের মধ্যে অনেক পার্থক্য আছে। কেমন পার্থক্য আছে আমি আপনার এই বিষয়টা ক্লিয়ার করি। আপনার একটা ওষুধ, হ্যাঁ, একটা ওষুধ একজন হুজুর দেখাবে যে এই ওষুধ খাইলে আপনার পেটের ব্যথা ভালো হবে, ঠিক আছে। হুম। আপনি কি কোনো কাজে ব্যস্ত আছেন? আপনার কি টাইম লাগবে 2-4-5 মিনিট? না ঠিক আছে, আমি উইন্ডো ক্লোজ করছি যে ঠান্ডা লাগতেছে একটু এই জন্য। আচ্ছা আচ্ছা, হুম, তা হুম। আপনার ব্রেক লাগলে বললেন, আমি আপনাকে টাইম দেব। কিন্তু না আপনি অসুবিধা কথার নেই, বলেন। মাঝখানে হুম, হ্যাঁ আপনি অন্য কাজ করেন না, কারণ কি এতে করে আপনার এই কথাগুলোর অবমূল্যায়ন করা হয়। হুম, যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হবে তখন আপনি সমস্ত কাজ বাদ দিয়ে আগে সেটাতে ফোকাস করবেন, ঠিক আছে। হুম, আচ্ছা গেল, নালে দিয়ে কনফিউশন তৈরি হবে, আর কনফিউশন থেকে মনে করেন ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, হুম, শয়তানের কাজই মানুষের কনফিউজড করে দেওয়া, যখন ও পারে না তখন মানুষকে কনফিউজড করে চলে যায়, বুঝতে পারছেন, আর ওই হুম, হুম, কনফিউশনটাই তার ঈমান নষ্ট করে দেয়। তো এখন এই শরীয়ত আর তরিকতের মধ্যে পার্থক্যটা এরকম যে একটা ওষুধ আপনাকে দেখাবে, ইমাম সাহেব বলবে যে এই ওষুধটা খাইলে আপনার পেটের ব্যথা ভালো হবে, কিন্তু ইমাম হুম, সাহেব বলবে না যে এটা কোন ডোজে কখন খাইতে হবে, কেমনে খাইতে হবে। এলেম আর হুম, হেকমত দুইটা আলাদা জিনিস, একটা হলো জ্ঞান, একটা হলো গাড়ি চালানো, একটা হলো গাড়ি হুম, সম্পর্কে জানা। গাড়ি হুম, 4টা টায়ার আছে, 4টা টায়ারে এই পরিমাণ হাওয়া থাকতে হবে, এটার মোবিল দিতে হয়, মাসে মাসে একটা করে এত হাজার কিলো চলার পরে দিয়ে মোবিল চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটারে কয় হুম, অ্যাক্সেলেটার, এটারে কয় গিয়ার, এটারে কয় ক্লাস। হ্যাঁ, এমনি এমনি চালাইতে হয়, এই জ্ঞানটা হলো জ্ঞান। হুম। আরেকটা হলো প্র্যাকটিক্যালি গাড়ি চালানোর যে নলেজ, সেটারে বলে হেকমত। আচ্ছা। সো দুইটা আলাদা জিনিস। হুজুর আপনারা দেখাইবো এই ওষুধ খেলে পেট ব্যথা ভালো হবো, কিন্তু এইটা কোন পরিমাণে কেমনে খাওয়া লাগবে এটা হুজুরে কইতে পারবো না, কারণ এই হেকমত তার কাছে নাই। এই হেকমত কার কাছে আছে? হুম, পীর সাহেবের কাছে আছে। হুম, হুম। কারণ হ্যাঁ, প্র্যাকটিক্যালি ইউজ করছে। তো এখন ওই পীর সাহেবের কাছে গেলে আপনি পীর সাহেবের অনেক কিছু আচ্ছা। দেখবেন যে আপনার হিসাবের সাথে বনতেছে না। হুম, হ্যাঁ, পীর সাহেব আপনার তাহাজ্জুদের নামাজে এনকারেজ করে না। পীর হুম, সাহেব আপনার 5 ওয়াক্ত নামাজের ব্যাপারেও এনকারেজ করে না। পীর সাহেব হুম, খালি আপনার জিকিরের ব্যাপারে এনকারেজ করে। কেন? হুম, আপনার সাধারণ জ্ঞানে মনে হবে যে পীর সাহেবের সমস্যা আছে। পীর সাহেব নামাজের কথাও কয় না, অন্য কোনো আমলের কথা কয় না, খালি জিকিরের কথা কয়। কে লেগা? হুম। এই হেকমত তো আপনার কাছে নাই। যখন নাই। আপনার জিকিরের নূর আপনার দিলের কলবের ভিতর বসবে, আল্লাহ রাসূল মেরাজ শরীফে গেছে 12 বছর পর, নবুয়ত পাওয়ার 12 বছর পর। 12 বছর কি করছে? 12 বছর কি মানে কোনো কাম করে নাই, কোনো ইবাদত করে নাই, আল্লাহকে ভালোবেসে সে কিছু করে নাই? সাহাবীরা যারা 12 বছরে মুসলমান হয়েছিল, হাজার হাজার সাহাবী, এরা কি করছে? কিছুই করে নাই। এরা জিকির করছে। হুম, তাদের কলবটাকে আল্লাহ পাকে নূরে নূরান্বিত করছে। আল্লাহ পাকের যখন যেই আয়াত নাজিল হয়েছে তখন সেই আয়াতের উপর তারা লাব্বাইক বলতে পারছে। কেন? কোন শক্তিতে পারছে? ওই ইমানি শক্তিটা আসলো কোত্থেকে? ওই জিকিরের নূরে তাদের কলব চেঞ্জ হয়েছে, তাদের হৃদয় চেঞ্জ হয়েছে। অনেক কিছুই আছে যে আপনি মিল পাবেন না। যদি আমার কোনো বিষয়ে আপনার কনফিউশন হয়, হ্যাঁ, তাহলে আপনি তাৎক্ষণিক আমাকে ভুল না বুঝে সেটার এক্সপ্লানেশন আপনি আমার থেকে হাম্বলি চাইবেন। আপনি হুম, যখন আপনার এক্সপ্লানেশনটা পাওয়ার পর আপনার সেই এক্সপ্লানেশনটা মনের মতো হবে না, তখন আপনার লজিকটা আপনি উপস্থাপন করবেন। সেই লজিকের এগেনস্টে আমি কি বলতেছি সেটাও শুনবেন। তারপরেও যদি আপনার মনের মতো না হয়, দেন আপনি আমারে মনে করেন যে আপনি আমার ফলো করার দরকার নেই। কিন্তু হুম, অ্যাজিউম করা যাবে না, ধরে নেওয়া যাবে না হুম, যে উনি খারাপ উনি ভালো, দুইটার একটাও করা যাবে না। কোনো একটা মানুষকে আপনি
ভালো বলতে পারবেন না, খারাপও বলতে পারবেন না, ঠিক আছে? কারো সম্পর্কে হুম বদগুমানিও করতে পারবেন না। এটারে বলে হলো মানে পজিটিভ ভাবে দেখা, ঠিক আছে? আমরা তো পজিটিভিটি, অনেকে বলে, অনেক লেকচারার দেখবেন যে হ্যাঁ সবসময় পজিটিভ মাইন্ডসেট থাকা উচিত। আরে ভাই, পজিটিভ মাইন্ডসেট কারে কয় এটা তো আগে কও। হ্যাঁ আকাম কুকাম হুম করতেছে তাও এর আমি ভালো কমো, এটাই পজিটিভ মাইন্ডসেট? না, এটা পজিটিভ হুম মাইন্ডসেট না। হুম আপনার কোনো একটা জিনিসকে অ্যাজ ইট ইজ দেখা, ঠিক আছে? অ্যাজ ইট হুম ইজ দেখা, দ্যাট ইজ কল পজিটিভিটি, ঠিক আছে? একটা মেয়ে, সে মুসলমান, হ্যাঁ, সে হিজাব পরে নাই, কিন্তু হুম সে শালীন পোশাক পরছে। হুম কিন্তু অনেক দিনদার মহিলা দেখবেন তার দিকে এমনভাবে তাকাবে, মনে হবে যেন সেরিটা ন্যাংটা হয়ে ঘুরতেছে। আসলে তো হুম সে ন্যাংটা না, হুম আসলে তো সে কাপড় পরছে, হয়তো সে হিজাব পরে নাই, কিন্তু সে হুম কাপড় তো পরছে। হুম আপনি এখন ওই যে তাকে ন্যাংটা হিসেবে দেখতেছেন, এটা হলো নেগেটিভ মাইন্ডসেট, হুম ঠিক আছে? অ্যাজ ইট ইজ, যেটা হুম যেমনে আছে সেটাকে সেভাবে দেখা। হ্যাঁ, আপনি কোরআনকে আল্লাহ পাকের আয়াত মনে না করে আপনি লিটারেচার হিসেবে একটু পড়ে দেখেন না কোরআনে কি বলতেছে, ঠিক আছে? আপনার মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকে, এটা আমি আপনার ইন্ডিকেট করে কইতেছি না, দুনিয়ার যত মানে নিজেরা স্কলার মনে করে আর কি, যারা হ্যাঁ যারা হুম আল্লাহকে বিশ্বাস করে না, এরা লিটারেচার হিসেবে একবার পড়ে দেখুক না, বোঝার চেষ্টা করুক কি কয়। হুম তাহলে দিয়ে এই লাইনে সোজা অটোই চলে আসবে। অ্যাজ ইট ইজ, হুম যে এটা আল্লাহ পাকে, ঠিক আছে মানে নিলাম এটা আল্লাহর কোরআন না, আচ্ছা কি লেখছে একটু পড়ি তো, দেখি তো, বুঝি তো কি কয়, সে আমি অটোমেটিক। একটা জিনিস লক্ষ্য করছি, জি। আপনি সূরা যদি শুধু বাংলা অর্থটা যদি পড়েন, আরবি না পড়ে, হুম হুম? তখন এটা আপনার বুঝতে কিন্তু অনেক ইজি হয়। হুম আপনি অনেক কিছু মানে আমি আমি আমার দিক থেকে আমি যেটা ফিল করছি আরকি, এটা বুঝতে আরো ইজি হয় কিন্তু। কিন্তু হুম হুম। আরবি প্লাস বাংলা এটা যদি পড়তে যাই তখন কিন্তু অতটুকু ডিপলি বুঝা যায় না। মনে হয় যেন আমার কাছে এটা মনে হইছে কিন্তু। আপনি যেভাবেই বুঝেন, বোঝাটা হয়েছে বিষয়। আজকে একটা মেয়ে যদি, আপনি একটা মেয়েকে যদি অনেক ভালোবাসেন আর সেই মেয়েটা যদি আপনাকে এমন কোনো একটা ভাষায় চিঠি লিখে পাঠায় যে ভাষা আপনি জানেন না, আর যদি তাকে আপনি সত্যিকারের ভালোবেসে থাকেন, আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, আপনি গুগল ট্রান্সলেটরের কাছে যাবেন, তাদের দ্বারা স্যাটিসফাইড না হইলে সেই ভাষায় যে এক্সপার্ট আছে তার কাছে বিভিন্নভাবে যাবেন, আসবে। হ্যাঁ যে হ্যাঁ, ভাই আমার একটু বিষয়টা বুঝাই দাও এরকম তো আরকি। কি কইছে, ঠিক আছে? এখন প্রবলেম হয়েছে কি জানেন, এখানে আসমানি কিতাব নিয়ে একটা বড় প্রবলেম আছে। হ্যাঁ, প্রবলেমটা আপনারা বলি। প্রবলেমটা হলো কি, আল্লাহ পাক বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যা মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করবে। হ্যাঁ, হুম, এখন আপনি একজন শিয়ার কাছে যান, একজন বারেলভির কাছে যান, একজন ওহাবির কাছে যান, আপনি জানেন তো এরা কারা নাকি জানেন না? হুম। না ব্যাখ্যা করতে হবে? শিয়া আ ও ও ইয়েটা আছে ওয়াহাবি এটা আপনার কাছে বুঝছি আরকি আচ্ছা। যেটা ওই যে আর শিয়া হলো ইয়াতে যারা ইরানি, ওই যে ইরানে ইরানি যে বোম আরকি। মারতেছে যে, হ্যাঁ, শিয়া এরা ইরানি। আবার একটু এক ধাপ এগিয়ে। হ্যাঁ, এরা আহলে হুম, বাইত মানে আল্লাহ পাকের রাসূলের যে পরিবার, হুম। তাদেরকে আবার একটু নবীর থেকেও বেশি মর্যাদা দেয়, খাস করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক আছে? আচ্ছা। তো এই এখন আপনি শিয়ার কাছে যান, সুন্নির তো কাছে যান, হাসান ওহাবির। হোসেনেরকে এদেরকে ইয়া করে কেন তাইলে? এটাই তো, হাসান হোসেনকে মহব্বতের জন্যই তো তারা এটা করে, ওই যে শরীরে যে চাবুক মারে কি করে না করে না, হ্যাঁ, চাউটা হাই এটা হলো হোসেন, হ্যাঁ, তাদের জানি তো। মহব্বতে, তাদের ভালোবাসা এটা করে, ঠিক আছে? আচ্ছা। ও, হ্যাঁ, তো এই যে অতিরিক্ত কিছু, হ্যাঁ, হুম, এটা এই এই জায়গাতেই তো গোমরাটা হয়ে গেছে। ওই যে বললাম না, যাকে যেই মর্যাদা, মাকে মার মতো, স্ত্রীকে স্ত্রীর মতো, কাজের বুয়াকে হুম, কাজের বুয়ার মতো। এখন আপনি করছেন কি, আপনি কাজের বুয়াকে মার সম্মান দিয়ে ফেলছেন, হ্যাঁ, আর এই হুম, মাকে গিয়ে মানে কাজের বুয়ার সম্মান দিচ্ছেন, এইরকম হয়েছে অবস্থা। তো এখন অবশ্যই তারা সম্মানী, এতে কোনো সন্দেহ নাই। হুম, তারা তো এতটাই সম্মানের যোগ্য যে মানে কি বলবো, আর এই বলার ভাষা নাই। আল্লাহ রাসূলের একটা মানে আল্লাহ পাক অনেক কথা, আল্লাহ রাসূলের কথা সরাসরি কোরআনে মানে ওনার কথাটাকেই উঠাই দিছে। আল্লাহ রাসূল বলছে যে ইসলামের মতো যে তওফা আমি তোমাদেরকে দিয়ে গেলাম, এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আল্লাহ রাসূল বলতেছে, হুম, আমাদের নবী বলতেছে, এবং আল্লাহ পাক সেই কথাটাকে কোরআনের মধ্যে দিছে। আয়াতটা কত নম্বর সূরার আয়াত আমার মনে নেই, বাট আয়াতটার অর্থ এরকম যে আমি তোমাদের কাছে ইসলামের জন্য, নবীজি ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করছে না, ওনারে হুম, ওনার কম বলছে এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও উনি বলছে যে আমি ইসলাম ধর্ম প্রচার থেকে বাদ দেবো না। ওনার অনেক অফার করছে, তোমাকে আমরা নেতা বানাবো, তো এই আমাদের দেশের সব থেকে সুন্দরী নারী তুমি, তোমার কাছে থাকবে, মানে মোট কথা সব ধরনের মানে অফার দেওয়া শেষ। তো উনি বলছে আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি আয়না দাও তাও আমি ইসলাম প্রচার থেকে বিরত হতে পারবো না। তারপরে হুম, দিয়ে উনি
কত লম্বা একটা সময় মনে করেন বনবাসের মতো পাতা খায় থাকা লাগছে, হ্যাঁ, প্রায় 3 বছর। হ্যাঁ, তো আচ্ছা। এভাবে মনে করেন যে এত স্যাক্রিফাইস করছে উনি ইসলামের জন্য। হুম তো উনি কোরআনে যে আয়াতটা আসছে, আল্লাহ রাসূল বলতেছে, আমি যে ইসলামের মতো তওফা তোমাদেরকে দিয়ে গেলাম, এর জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, শুধু এতটুকু চাই যে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবা। আহলে বাইত হুম কারা? আল্লাহ রাসূলের পরিবারবর্গ, হুম ঠিক আছে, ওনার স্ত্রীরা, ওনার সন্তানেরা, তাদের হুম সন্তানেরা, ঠিক আছে, তাদেরকে ভালোবাসবা, শ্রদ্ধা করবা। হুম হ্যাঁ, তো এইটার জন্য তো মানে আলাদা করে তো উনি কিছু চায় নাই, জাস্ট চাইছে। এটা তো স্বাভাবিক, এটা চাওয়াটা কি খুব বেশি কিছু চাওয়া? নবীজির হুম বংশধরকে আমরা ভালোবাসবো, এটা তো খারাপ কিছু না। কিন্তু যখনই আপনি ওই যে বললাম কাজের বুয়ার সম্মান যখন মার মতো হয়ে যায় তখন তো সমস্যা। তো আজকে এই হুম যে আয়াতটা আমি যেটা বললাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখানে আল্লাহ পাক বলতেছে যে অবশ্যই এই সেই কিতাব যে কিনা মানুষকে, হ্যাঁ, গাইড করবে। কাদেরকে? হুম মুত্তাকিদেরকে। হুম মুত্তাকি কারা? অধিকাংশ, অধিকাংশ মুত্তাকির 4টা অর্থ আছে। অধিকাংশ স্কলাররা বলছে যারা খোদা ভীরু, ঠিক আছে। হুম আচ্ছা, আপনার মেয়ে এখন বাংলাদেশে থাকে, সে হুম বর্ন অ্যান্ড ব্রট আপের মধ্যে খুব বেশি একটা আপনার টাচ পায় নাই, ঠিক হুম আছে। আপনার মানে মন মানসিকতা কেমন, আপনি আলহামদুলিল্লাহ। কখন রেগে যান, হুম ইয়ারহামুকুমুল্লাহ, আপনি কখন রেগে যান, হুম কখন আপনি খুশি হন, এই জিনিসগুলো সে দেখে নাই, ঠিক আছে। হুম আপনার সম্পর্কে তার খুব একটা বেশি কনসেপ্ট নাই, সময় দিতে পারেন হুম নাই। সে হুম আপনারে কতটুকু ভয় পাবে আমাকে বলেন তো? হুম হুম আপনার মেয়ে কি আপনাকে ভয় পাবে? যার বাপ হুম। দেশে নাই, যার অ্যাটিটিউড সম্পর্কে সে জানে না। না, ওইটা একসাথে থাকলে তো যেরকম একটা হ্যাঁ, অনেক কিছু অ্যাটাচ থাকতো না। হ্যাঁ, এখন তো হ্যাঁ, সে সে তো এগুলা হ্যাঁ, পায় নাই। তো অনেক সে কিছু দিয়ে আপনারে কি হ্যাঁ। ভয় পাবে? কিছুই ভয় পাবে না। হুম তো হুম এখানে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই হুম কিতাব যে কিতাব মানুষকে পথ প্রদর্শন করবে কাদেরকে? যারা কিনা মুত্তাকি হবে। এখানে মুত্তাকির অধিকাংশ তফসিরকারক লেখছে কি, যারা এই মুত্তাকি শব্দের অধিকাংশ তফসিরকারক লেখছে যারা খোদা ভীরু, খোদাকে যারা ভয় হুম পায়। আরে ভাই, খোদার সম্পর্কে তোমার কোনো মানে এই তুমি কেতাবে পড়ছো, খোদার সাথে তোমার কোনো স্পিরিচুয়াল কোনো কানেকশনই নাই, হুম ঠিক আছে, তো তুমি খোদারে ভয় পাইবা কেমনে? কথা ইয়েস। বুঝতে পারছেন? হুম তো এখানে আসলে 4টা শব্দ, এখানে 4টা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো যারা পবিত্র, ঠিক হুম আছে। তো হুম হুম এখন তাহলে বুঝাচ্ছে যে এই কিতাব তাদেরকে পথ প্রদর্শন করবে যারা পবিত্র। হুম এখন পবিত্রতার কথা যদি বলতে যাই, অজুর যে কি কি আপনার শর্ত আছে, অজুর কি কি হুম সুন্নত আছে, অজুর কি কি মনে করেন যে শরায়েতগুলো ওই আছে, জাতীয় আছে এগুলা হ্যাঁ, সবগুলা এগুলা করতে এগুলা হবে। তো শয়তানও এগুলা জানে, নিয়ে চলে আসে তখন। এগুলা তো শয়তানও জানে, হুম জানে না? হুম তো এই শয়তান যদি এই অজুর সব কিছু জানে, তাহলে তো শয়তানেরও আল্লাহ পাক গাইড করার কথা। আমার লজিকটা হুম কি বুঝতেছেন? হুম যদি আমরা ধরে নেই যে আচ্ছা খোদা ভীরু না, তাহলে অর্থটা হলো যারা পবিত্র। পবিত্রতা হুম অর্জন হয় কেমনে? দুইভাবে, একটা হলো ফরজ গোসল, আরেকটা হলো অজুর মাধ্যমে, তাই না? তো এখন হুম অজুর ফরজ কি কি, সুন্নত কি কি শয়তানও জানে, ফরজ গোসলে কি কি নিয়ম আছে সেটাও শয়তানে জানে। তো তো হুম শয়তানও তো এগুলি করে পবিত্রতা হইতে পারতো এবং সেও গাইড পাইতে পারতো আল্লাহ পাকের তরফ থেকে, তাই না? কিন্তু কই, হুম শয়তান তো সে তো পথভ্রষ্ট, আল্লাহ পাক বলে দিছে। যদিও সে হুম হলো ফেরেশতাদের মুআল্লিম ছিল, সে এতটা জ্ঞানী, হুম হ্যাঁ, যে এত হুম সূক্ষ্মভাবে মানুষকে গোমরাহ করে মানুষ বুঝতেও পারে না। ঠিক আছে, হুম 70,000 তার খালি নেক সুরতি আছে, সে এত জ্ঞানী, মানুষকে ধোকা দেয় কিন্তু মানুষ বুঝতেও পারে না। তো এখন তো শয়তান এগুলা জানার পরে তাহলে শয়তান গাইডেড হইল না কোরআনের দ্বারা? আসলে আল্লাহ পাক এখানে যে পবিত্রতার কথা বুঝাইছে সেটা হলো আত্মিক পবিত্রতা। হুম আপনার স্পিরিচুয়াল যে বডিটা আছে, আপনার ভিতরের আপনি যেটা আছেন, এইটার ক্লিনজিং যখন হবে তখন এই হুম কোরআন আপনাকে গাইড করবে। আদারওয়াইজ কি হুম হবে? এই কোরআন পড়ে শিয়া হবে, এই কোরআন পড়ে ওয়াহাবি হবে, 72টা 73টা কাতার এই কোরআন পড়েই হবে। এবং তাদের কাছে আপনি যান, তারা আপনাকে কোরআনের রেফারেন্স দিয়েই আপনাকে বলবে যে দিস ইজ ওয়াই আই এম কারেক্ট, অল আর রং। হুম বুঝাইতে পারলাম? হুম সো আজকে যেটা বেসিক ছিল, যেটা মেইন ছিল, ইনার ক্লিনজিং, যেটা নবীজি এবং সাহাবীরা 12 বছর করার পর নামাজ নাজিল হয়েছে, আপনি ক্লাস 5 পাস করেন নাই,
আপনি মেট্রিক পাসও করেন নাই, আপনি সরাসরি চলে গেছেন ইউনিভার্সিটিতে ভর্তি হইতে। এটা হুম, হচ্ছে বর্তমানের মুসলমানের অবস্থা। আপনি কোনোদিন জিম হুম, করেন নাই, আপনি প্রথম দিন গিয়া 50 কেজির ডাম্বেল উঠাইতে গেছেন, হ্যাঁ হুম, হ্যাঁ, তারপরের দিন আর আপনার এই জিমের আশেপাশে খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, হুম, আপনি হুম, যদি হুম, গ্র্যাজুয়ালি আপনার নিজেকে হ্যাবিচুয়েটেড করতে পারতেন, হ্যাঁ, হুম, এলমে মারেফতের যে সবক আছে, যেই তরিকাতে মানে যেটা যেটা হলো প্রাইমারি জিনিস, এই প্রাইমারি জিনিসগুলোকে মানুষ সরাই দিছে। ঠিক আছে, তারা কিতাবি এলেমকে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু কিতাবি এলেমকে বোঝার জন্য একটা সমুদ্রের যেরকম দৈর্ঘ্য প্রস্থ আছে তেমন একটা গভীরতাও আছে। একটা হুম, আয়াতের অনেক রকম ব্যাখ্যা আছে, একই আয়াত পরে মানুষ গোমরা হয়, একই আয়াত পরে মানুষ ঈমান প্রাপ্ত হয়। তবে মোটামুটি জানার জন্য, হ্যাঁ, বাংলা অর্থগুলো যে নামাজে আমরা যখন যেগুলো পড়ি, যে সূরাগুলো পড়ি, সেগুলোর অর্থ যদি জানা থাকে এবং পড়ার সময় যদি সেগুলো জেহেনে থাকে, তাহলে হুম, সেটা অনেক বেশি ইমোশনালি মানুষকে কানেক্ট করে। ঠিক আছে, এবং এটা হুম, হওয়া উচিত। ঠিক আছে, হুম। আপনি যখন সূরা ওই যে কি বলে, এতিমের এতিমের ব্যাপারে যে সূরাটা আসছে, সূরাটার নাম মনে আসতেছে না। তো এই আরাইতাল্লাযী আহ, অথবা দোহা। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা, হ্যাঁ, এই যে হুম, সূরাটা, এখন আপনি, আপনার কাছে একটা অপরচুনিটি আছে, আপনি চাইলেও একটা এতিমের হক মাইরে দিতে পারেন, আপনার দেখার কেউ নাই, বলার কেউ নাই, এতিমের হক যদি হুম, মাইরা দেন তার গার্জিয়ান তো মরেই হুম, গেছে গা। কিন্তু হুম, যখন আপনি সূরাটা পড়বেন নামাজে, তখন আপনার বিবেকে আপনারা বাধা দিবে যে না, আল্লাহ পাক তো হুম, দেখতেছে, দেখতেছেন। আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে, হুম, তুমি এতিমের হকটা খাবা, এটা পরে তোমার কি জবাব দিতে হবে না আল্লাহর সামনে গিয়ে? হুম, তখন মানুষের গুনার থেকে বেঁচে থাকা অনেক ইজি হয়। ঠিক আছে, তো হুম, এই যে আপনার ভিতরে যে নেগেটিভিটির কথা আপনি বলতেছেন, এই হুম, নেগেটিভিটির সবসময় যদি আপনাকে বাঁচতে হয়, হ্যাঁ, এটার হুম, বাঁচার প্রথম যে স্টেপটা সেটাই হলো মোরাকাবা। কারণ হুম, আপনি কইবেন মোরাকাবা তো হলো গিয়া হাই লেভেলের ব্যাপার স্যাপার, এটা প্রথম স্টেজ হুম, কেমনে হলো? এটা প্রথম স্টেজ এমনিই হলো, যখন আপনি মোরাকাবা করবেন, শয়তান হুম, যখন আপনার ব্রেনের ভিতরে একটা নেগেটিভ থট ইমপ্লান্ট করবে, আপনি সাথে হুম, সাথে বুঝতে পারবেন এই থটটা হুম, কোথা থেকে আসলো। হুম, ঠিক আছে, আপনার ওয়াইফ মনে করেন যে সামহাও একটা ভুল করে ফেলছে, আপনার মন চাচ্ছে তার সাথে কিছু একটা বলতে, হ্যাঁ, বা হুম, কিছু তাকে একটা হিট করতে বা তার একটা খারাপ কথা বলতে, তখন আপনার মনে মনে এটা যে প্ল্যান মানে আপনার থটটা যে আসবে, তখনই আপনি বুঝবেন যে এই থটটা আসলে ভালো থট না, এটার রেজাল্টটা কি হুম, হবে। এটার রেজাল্টে গিয়ে আলটিমেটলি আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হবে, রহমতের ফেরেশতা সেই ঘরে থাকে না যে ঘরে স্ত্রী বাচ্চাদের উপর অত্যাচার হয়। কথা বুঝতে হুম, পারছেন? হুম, তো এখন আপনার স্ত্রী না হয় একটু লবণ কম দিছে, হ্যাঁ, এখন আপনি সেটা নিয়ে তুলকালাম কাণ্ড করে আপনার ওয়াইফকে মনে করেন মেরে টেরে, হ্যাঁ, আপনি তাকে মনে করেন যে হুম, অনেক কষ্ট দিলেন, হ্যাঁ, তার মনে কষ্ট পেল, তার চোখ দিয়ে পানি বের হলো, আপনি যতই অজিফাজি করেন কোনো লাভ হবে না, রহমতের লাভ ফেরেশতা হবে নাই না। বাসায়। ঠিক হুম, আছে, হুম, তো এই ঘটনাটা আপনার মাথার মধ্যে থটটা দিল কারা? শয়তান দিছে। হুম, ওই শয়তান যে থটটা যখন দিছে, ওইটার অ্যাকশনে রূপান্তরিত করার আগেই আপনি যখন মুরাকাবা করবেন, আপনি বুঝতে পারবেন যে এই থটটা শয়তানের তরফ থেকে আসছে, এটা এক্সিকিউট করা যাবে না। শুধু এটা রিঅ্যাক্ট করা যাবে না এটা নিয়ে। এটা শান্ত ভাবে এটাকে হ্যাঁ, সমাধানে যেতে হবে। বুঝাই দিতে হবে হুম হুম, সুন্দরভাবে। না এটা না, এইভাবে এগুলো ভালো। এক্স্যাক্টলি। রিঅ্যাক্ট না করে আরকি। হুম, তো এই জন্য অনেক হুম, কথা বললাম, এই কথাটা বোঝানোর জন্য, এই কথাটা হাইলাইট করার জন্যই যে আসলে আমাদের থট, হ্যাঁ, শয়তান হুম, যে কোথায় হিট করে, আল্লাহ যে হাদিসে বলছে না, রক্তের পশমের গোড়ায় গোড়ায় মিশে, মানুষ তো জিনিসগুলো বুঝে না। ও হুম, মানে আপনার সাথেই মিশে আছে, আপনাকেও ম্যানিপুলেট করতেছে, কিন্তু কিভাবে? হুম, ও আপনাকে ম্যানিপুলেট করতেছে আপনার থটের উপর গিয়ে ও মনে করেন কাজ করে, হ্যাঁ, হুম, আপনার ভিতরে এমন এমন চিন্তার উদ্রেক ও করবে, ঠিক আছে, যে আপনার মনে করেন যে আপনার মাইন্ডই অন্যরকম হয়ে যাবে। কথা বুঝছেন, আপনি একটা ভালো মানুষকে দেখবেন যার থেকে অনেক কিছু হয়তো আপনি নিতে পারতেন, কিন্তু ও আপনার ভিতরে এমন থট ঢুকাই দিবে, ওই মানুষ আপনি ঘৃণা করা শুরু করে দিবেন। হুম। কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। মানে তো থট এর বিষয়টা বুঝতে পারা আরকি মেইনলি। থটটা হ্যাঁ, করতে আছে এটাকে কিভাবে নিলে কি হইতে পারে? হ্যাঁ, এখন এইভাবে শয়তানকে আটকানো যায়। যাই হোক, আপনার বর্তমানে যে আপনি চেহেল কাফ পড়তেছেন, এর এর মাধ্যমে কি আপনাদের যে প্রবলেমগুলো আপনি ফিল করতেছিলেন, বা কি এই জিনিসগুলো কি কমছে মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি কমছে মনে হচ্ছে অনেকটা। ওকে। তারপরে হ্যাঁ, কিছুটা কমছে।
এখন আমাদের হয়তো ঈদের রমজানের পরে এখন হয়তো যেটা চিন্তা করতেছি মেডিটেশনটা আসলে ঠিকমতো আমি করতে পারি না। এখন মেডিটেশন একটা ফোকাস দেওয়ার জন্য আমার ঈদের পর থেকে একটা প্ল্যানিং আছে। এখন আজকে রাত্রে থেকে হয়তো এটা শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা। ভালো মতো দেখি অন্তত ৪০ মিনিট বা ৫০-৬০ মিনিট যতটুকু পারি। শোনেন, ১ম এ আপনাকে মিনিমাম আমি তো একটা অ্যাডভাইস করব, হায়াত মতের কথা জানি না। হুম, তো বিষয় হয়েছে যে অজিফা আমল, হ্যাঁ, যত লাইট থাকতে পারেন, হুম, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা বেশিরভাগ মনে করেন যে স্পিরিচুয়াল হিলার হয়েছে বা কোনো একটা মানে আধ্যাত্মিক স্তরে গেছে, তারা হুম, অধিকাংশ লোক কোন আমলটার মাধ্যমে গেছে জানেন? মেইনলি মোরাকাবা তো একটা আছেই, তার পাশাপাশি হুম, সব থেকে বেশি যেটা ইফেক্টিভ হয় সেটা হলো গির্দ। ওই যে আপনারা চলতে ফিরতে উঠতে বসতে পড়তে বলছি না, ইয়া ফাত্তাহু ইয়া বাসিতু, হুম, হুম, এই ধরনের কিছু গির্দ তারা করত। ঠিক আচ্ছা, আছে, চলতে ফিরতে উঠতে বসতে বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকিরে থাকা, হুম, এইটাই হলো মূলত এলমে তাসাউফ। ঠিক আছে, আচ্ছা, হয়তোবা কি ইয়া ফাত্তাহু ইয়া বাসিতুতে রিজিক আকর্ষণ হয় বা এই ধরনের মানে দুনিয়াবি অনেক ফায়দা আছে, ঠিক আছে, কিন্তু হুম, নাম তো অ্যাকচুয়ালি আল্লাহ পাকেরই, নাকি অন্য কারো? আল্লাহ পাকেরই হুম, নাম। হুম, তো আল্লাহ পাকের হুম, হুম। নূরের কিছুটা হলেও তাসির এর মধ্যে থাকে, এবং ওতে করে তার ওই ক্যারেক্টারের উপর এটার একটা ইম্প্যাক্ট পড়ে, এবং ধীরে ধীরে যারা মনে করেন যে স্পিরিচুয়াল লাইনে আছে, যারা হুম। স্পিরিচুয়ালিটির জন্য মনে করেন কোনো একটা গির্দ করে, সেটা আলাদা, সেটা ডেফিনেটলি আলাদা। গির্তে যেটা আমি ফিল করছি, আপনার আত্মাটা ইয়া হয়ে যায়। মানি পবিত্র বা একটা মানে একটা কেমন যেন একটা ইয়া হয়। যখন আপনার চলতে ফিরতে অনেকক্ষণ যখন এটা করি আরকি। হ্যাঁ? মানে এটা আত্মার উপরে এক ধরনের একটা ইমপ্যাক্ট ফেলে কিন্তু। এই এক্স্যাক্টলি। ইমপ্যাক্টটা কিন্তু এমন হয় বুঝা যায় একটা মানি এটা অনেক শান্ত বা এই এই এক ধরনের একটা অনুভূতি আরকি এটা। আমি এখনো একটা পিসফুল প্রপারলি একটা এক্সপ্লেইন করতে পারতেছি না। কিছু জিনিস হ্যাঁ? এক্সপ্লেন করা যায় না। আই হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। এই জিনিসটা আছে। তবে আমি তো অতটুকু করি নাই। তো যদি যখন আমার মধ্যে যখন ৬ মাস থাকবে, ৬ মাস পরে এটার রেজাল্টটা অন্য ধরনের একটা ফিল করব তখন। এখন তো মাত্র শুরু করছি। হ্যাঁ? তো এটা ৬ মাস থাকলে ৬ মাস পরে এটা আমার ভিতরেরটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি এটা ফিল করি কিন্তু। যে গিরতে যেটা বললেন আরকি আপনি যেটা চলতে ফিরতে যেটা ইয়া করার জন্য। এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট আসলে কিন্তু আমি দেখছি, ফিল করছি এটা। এই আরকি। তো এটা হ্যাঁ, এটা চালু রাখবো ইনশাআল্লাহ। তো এখন বর্তমানে আমাদের তাহলে বেসিক্যালি মেডিটেশনটা এটা মেডিটেশন তো মনে হয় পুরা লাইফ টাইমই আসলে লাগে, তাই না? অফকোর্স, যতটুকু মনে হলো। এটা তো একেবারে সারা মাস্ট, জীবনের জন্য এটা, আজীবনের। হ্যাঁ, হ্যাঁ। আজীবনের জন্য। আর গীতটিও কি সারা জীবনের জন্য মনে হচ্ছে গির তো নাকি? সারা জীবনের, কিন্তু এই ২ টা আপনার জিনিস এটার মানে স্টেপ বাই স্টেপ এগুলো আপনার রিকোয়ারমেন্টস, আপনার স্পিরিচুয়াল গ্রোথ এগুলোর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা। এখন বিভিন্ন আপনার, ধরনের গীত আসবে আরকি হয়তো হ্যাঁ, আমল বাট ইয়ে আসবে। আপনার আপনার বর্তমানে যে মানে আমি যেগুলো যতটুকু আপনার সাথে মিশছি বা বুঝছি বা আপনি যেভাবে আমাকে এক্সপ্লেন করছেন, সেই হিসেবে আমি যেটা বুঝতে পারছি, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আগের থেকে খারাপ হয়েছে, এবং হুম, আপনি আপনার ভিতরে ভালো একজন মানুষ আছে যে কিনা চায় মানুষকে হেল্প করতে। সো হুম, আপনি টাকা পয়সা তো সবাই কামাইতে চায়, কিন্তু আপনার ইন্টেনশনটা ভালো। সো হুম। আপনাকে আমি এমন কিছু মানে এমন কিছু জিনিসের সাথে ইন্ট্রোডিউস করাইলাম যেগুলোর দ্বারা আপনার এই প্রবলেমগুলো সলভ হবে, এবং আপনি গ্র্যাজুয়ালি খুব তাড়াতাড়ি আপনার এই প্রবলেমগুলো সলভ করে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো হতে পারবেন। ফাইন্যান্সিয়াল হ্যাঁ, আরও কিছু আমল আছে যেগুলো আমি আপনাকে করাবো। এই বুধবার দিন হয়তো আপনাকে এইবার রোজা রাখতে আমি হবে। আপনাকে আরেকটা কথা বলি। বলেন। এই গত এ রমজানের শেষের দিকে আরকি, হ্যাঁ? হুম, আমি আমাকে নিয়ে একটা ভাবছি আরকি যে আমি আসলে কি করতে চাচ্ছি। হুম, তো হুম, আমি একটা জিনিস আমি নিজে, নিজে একটা স্যাটিসফাইড হইছি আরকি যে হুম, মানি আমার লাইফে একটা পারপাস নিয়ে আমি থিংক করছি যে আমার জন্য আমি কতটুকু চাচ্ছি আর আমি আল্লাহর জন্য কতটুকু দিতে চাচ্ছি। তো হুম, এখানে আমার একটা নিজস্ব একটা ক্যালকুলেশন আছে। আমি এখানে ইমাজিনেশন এর মাধ্যমে আমি কিছু জিনিস ক্রিয়েট করি। এটা আমার পার্সোনাল ইয়া থেকে করি। যেকোনো কিছু করার আগে আমি আগে ইমাজিনেশন দিয়ে ভাবি। ওইটা নিয়ে আবার এটা কাজকে আবার ইয়া করি। তো আমি আমার লাইফের মধ্যে একটা জিনিস আমি থিংক করছি যে আমার যদি ইকোনমিক্যাল যে ফাইন্যান্সিয়াল যে ইয়াটা করতে যাচ্ছি, আমি যদি আমার জন্য যদি ১% থাকে আল্লাহর রাস্তায় এটা বিভিন্নভাবে যাবে। ১৩৫ গুণ এরকম একটা আল্লাহর রাস্তায় যাবে। আমি এই ধরনের একটা প্ল্যান আছে আমার। আমি সম্পূর্ণ এক্সপ্লেইন করি নাই। তো আমার যে একটা ইমাজিনেশন এর মাধ্যমে আমি যে একটা যে মানি পারপাস আমি তৈরি করে রাখছি আমার লাইফে, হুম, হুম, হ্যাঁ? সেখানে আমার ধরেন আমার পার্সোনাল ফ্যামিলির জন্য ১% যদি থাকে, হুম,
ফাইন্যান্সিয়াল যে আমরা যদি পোর্শন হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি, হুম ১৩৫% এর মতো আমি একটা জিনিস থিঙ্ক করে রাখছি। এই জিনিসটা আমার আছে। তো আচ্ছা ১৩৫% হইছে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় যাবে। আর ১% শুধু আমার জন্য থাকবে, আমার ফ্যামিলির জন্য থাকবে। এটা হচ্ছে আমার লাইফ পারপাস। একটা বড় ধরনের একটা গোল। ওকে এখন আপনার এই গোলের ব্যাপারে আমি আপনার আরো কিছু অ্যাডিশনাল কথা বলি শোনেন আপনার পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল কি অ্যাটমিক পাওয়ার যেটার ক্ষমতায় আমেরিকা তো লাফালাফি করে তাই না হ্যাঁ, অর্থের পাওয়ারটা অনেকটা অ্যাটমিক আরকি অ্যাটমিক পৃথিবীতে পাওয়ার চলতেছে। অ্যাটমিক পাওয়ার অর্থের হ্যাঁ, পাওয়ার বলি নাই অ্যাটমিক পাওয়ার পারমাণবিক বোমা ঠিক হ্যাঁ, আছে এখন পারমাণবিক বোমা যত পাওয়ারফুল আপনি কি জানেন হ্যাঁ। টাকা পয়সা তার থেকে এটা বেশি নিয়ে তো পাওয়ারফুল হচ্ছে। ভয় ভয় ফিল হ্যাঁ করে আশেপাশে এরা ভয় ফিল কিন্তু করতেছে। ওর থেকে টাকা আরো বেশি পাওয়ারফুল এবং হুম, টাকা আরো তার থেকে বেশি ডিস্ট্রাকটিভও হ্যাঁ। আপনার যদি ডিস্ট্রাকটিভ মানি ইয়েস। ম্যানেজমেন্ট ঠিক বলছেন। আপনার না থাকে আপনার যদি হুম, মানি ম্যানেজমেন্ট টেকনিকগুলো জানা না থাকে হুম, তাহলে দিয়ে এই মানি আপনাকে ধ্বংস করে দিবে হুম। ঠিক আছে এক্সাক্টলি। আপনি প্ল্যানিং করে রাখছেন 35% 1% সব ঠিক আছে যখন আপনার ওই পর্যায়ে আপনি যাবেন হ্যাঁ হুম, আপনার ভিতরে হুম, নফসকে তো আপনি ক্লিনজিং করেন নাই হ্যাঁ হুম, আপনার নফস আপনার কোন দিকে নিয়ে যাবে আপনি জানেন তখন হুম, আপনার ভিতরে আপনি নিজেও আপনার ভিতরে সব থেকে বড় শত্রু তো আপনার নিজের ভিতরেই এবং তার হুম, উপর আপনার নিয়ন্ত্রণ নাই ঠিক আছে হুম, সে হুম। আপনাকে আপনাকে লাগামহীন ঘোড়ার মতো মনে করেন নিয়ে চলে যাবে এমন দিগন্তে যেই দিগন্ত আপনি কখনো ভাবেনও নাই একেকবার একেক দিকে নিয়ে যেতে পারে। এক্সাক্টলি। হ্যাঁ ওইটাকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ মেইনলি আগে। এখন ওটাকে কন্ট্রোল করব ইনশাল্লাহ পাশাপাশি মানি ম্যানেজমেন্টও জানতে হবে পাশাপাশি ফাইন্যান্সও জানতে হবে হ্যাঁ এই জিনিসগুলো না জানলে হবে না আপনাকে মানি ম্যানেজমেন্টটা জানা খুবই জরুরি মানি ম্যানেজমেন্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস হলো ইসলাম যেটা বলছে এতেদাল হ্যাঁ আপনাকে একটা ঘটনা শুনাইছিলাম না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক গেছে এক থাল স্বর্ণ দিছে আগে গিয়ে এসে শুনছে তার কুপি কেন নেতা বাড়াইছিল বলছিলাম না গল্পটা না বলেন নাই এটা। আচ্ছা বডি নাই এক সাহাবী হুম, আসছে এক লোক আসছে নবীজির কাছে আয়সা তার মেয়ের বিয়ে বা সামথিং তার অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য আসছে নবীজির কাছে খুব হুম, অনুরোধ করার পর উনি বলছে ঠিক আছে তুমি ওমরের বাসায় গিয়ে আমার কথা বলো হ্যাঁ বলো যে হুম, নবীজি আমাকে পাঠাইছে তো গেছে ওই হুম, ভদ্রলোক গিয়ে তখন তো তাবুর সময় তাবু টানানো ছিল তো ওই হুম, তাবুর কাছে গিয়ে যখন গেছে ভিতরে যে স্বামী স্ত্রী ঝগড়া করতেছে মানুষ যখন লাউড ভয়েসে কথা বলে তখন তো আশেপাশে মানুষও শুনতে পায় তো ওই হুম, ভদ্রলোক বাইরে থেকে শুনছে স্বামী স্ত্রী ঝগড়া করতেছে রাতের বেলা ওনার স্ত্রী কুপির যে নেতাটা আছে একটু বাড়ানো ছিল অনেক মানে আলোর জ্বলছে তো জ্বলছে কিন্তু অনেকগুলো তেলও পুড়ছে খামাখা এটার হুম, জন্য ওনার স্ত্রীর সাথে উনি ঝগড়া করতেছে তো এই কথা শোনার পরে উনি মনে মনে ভাবছে সর্বনাশ এমন কৃপণ লোকের কাছে নবীজি আমার কাছে পাঠাইছে এর কাছে চাইলে আমার কি দিব এ আবার হুম। চলে গেছে নবীজির কাছে নবীজি বলছে তুমি তোমার পাঠাইলাম কি হলো বললো যে আমি তো এখন কি বলবো এই কথা শোনার আমার পর সাথে একটা জিনিস মিলে গেছে দেখতেছি। আচ্ছা শোনেন, তবে আমি পরে ঝগড়া করি না। কখনো কোনো বিষয় নিয়ে বুঝাই আচ্ছা বলি। দেখো আমি মানুষকে এত দিই। কিন্তু আমি কখনো অপচয় করি দেখছো? আরে অপচয় করি না আপনি আমি। আপনি কত বুঝাবেন আমি আমার পরিবারে কত বুঝাই যে রুমে থাকবে না এই রুমের ফ্যান বন্ধ রাখো লাইট বন্ধ রাখো হ্যাঁ কালকে এরা শপিং এ গেছে আমি কাজে ছিলাম উঠে দেখতেছি সব রুমের লাইট ফ্যান সব সারা বুঝতে পারছেন একবারে হাজার বুঝাই আমারে আচ্ছা। তো যাই হোক তো হ্যাঁ, এখন বলেন। এখন এই হুম, কথা নবীজিরে বলার পর বলছে ও ঝগড়া করছে কি করছে করছে তোমাকে আমি বলছি কি সালাম দিতে আমার কথা বলতে তুমি সেটা করো নাই কেন বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা। আবার যাচ্ছি গেছে যাওয়ার পরে সালাম দিছে হুম, তো বলছে পরে দিয়ে বলছে আচ্ছা তুমি দাঁড়াও উনি ভিতর থেকে থালে ভর্তি করে এক থাল স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে ক্যান ইউ ইমাজিন হুম। এক থাল স্বর্ণ মুদ্রা এটা ওই জামানায় হোক আর এই জামানায় হোক এটার একটা ভ্যালু আছে কত না টাকা? হ্যাঁ। হ্যাঁ তো এই এই জিনিস দেখে লোকের তো মাথায় নষ্ট হয়ে গেছে বলছে কিরে! তোমার কি হ্যাঁ এইটা নিয়ে করতেছে অথচ বলতেছে এতগুলো যে দিয়ে দিল। তো হ্যাঁ। তোমার জন্য কি এটা যথেষ্ট হবে মানে ভাবটা হইলো কোথায় এরকম হ্যাঁ, চাইলে আরো কোথায় দিব আর কি কতটুকু প্রয়োজন এটা বুঝে। চাইলে আরো দিব এটা আরকি। বুঝছেন হুম, বলতেছে এটা হুম। আমার জন্য কি লেগে আমার বংশের জন্য যথেষ্ট ঠিক আছে তো পরে ওইটা নেওয়ার পরে বলতেছে আমি আপনার এই মানে এটা গ্রহণ করব কিন্তু আমার একটা জিনিস জানার আছে তো জিজ্ঞেস করছে পরে তখন বলতেছে যে একটু আগে আমি আসছিলাম এই শুনলাম আমি তো আমি ঠিক মিলাইতে পারতেছি না ওই লোকটা কে ছিল আর এই লোকটা কে তো তখন হুম, বললো দেখো ইসলাম আমাদেরকে যেটার অনুমতি দিছে সেটা হলো তুমি উপার্জন করো খরচ করো খরচ করতে হুম, আপত্তি নাই কিন্তু অপচয় করো হুম, না
ঠিক আছে? অপচয় করে না। আচ্ছা, আর দান করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, তাই আমি ইচ্ছা খুশি মতো দিছি, ঠিক আছে? হুম, হ্যাঁ, হুম। আর দান করার এটার লিমিটেশন নাই, এটা তো আরো ভালো হয়েছে, কারণ দান আমি যা করব তার থেকে অনেক বেশি আমি রিটার্ন পাবো, দুনিয়াতেও পাবো, আর মৃত্যুর রিটার্ন পরেও পাবো। পাবো। আর হ্যাঁ, দুনিয়া আখিরাতে পাবো। হ্যাঁ। হ্যাঁ। তো এখন এখানে যদিও আপনার মনে করেন যে ওনার হয়তো ইস্তেতাত ছিল আরো বেশি দেওয়ার, হ্যাঁ, হুম, কিন্তু উনি লোকটাকে জিজ্ঞেস করছে এটা কি তোমার জন্য যথেষ্ট হবে কিনা। দ্যাট মিন্স হুম। কি ওনার কিন্তু আরো ইস্তেতাত ছিল আরো দেওয়ার মতো, হ্যাঁ। তো দেওয়ার মতো এখানে ছিল। হইলো মানি ম্যানেজমেন্টটা চলে আসে। আপনাকে হুম, কয়েকটা বিষয় বুঝতে হবে। একটা হলো অতিরিক্ত খরচ করা যাবে না, হ্যাঁ, হুম, আবার অতিরিক্ত দানও করা যাবে না, ঠিক হুম। আছে? হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে ব্যালেন্স, বুঝতে হবে এটা। হ্যাঁ, ব্যালেন্স করতে সময় হবে। ব্যালেন্সড চলতে হবে। হ্যাঁ। আপনাকে ফাইন্যান্সও শিখতে হবে, ঠিক আছে? আপনি হুম, টাকা থেকে টাকা বের হবে কিভাবে, ঠিক আছে? কিভাবে হুম, আপনার টাকা আপনার টাকাকে প্রডিউস করবে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার টাকা বাড়তে থাকবে। যারা আজকে বিল গেটস আছে, ওয়ারেন বাফেট আছে, হ্যাঁ, মার্ক জুকারবার্গ আছে, ইলন মাস্ক আছে, এরা কি সারাদিন আপনার আমার মতো গাধার মতো খাটে আপনার মনে হয়? খাটে না তো। না তো। আপনার ইলন বসে মাস্ক আছে, টাকা ইনকাম ইলন হচ্ছে মাস্ক তাদের। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা বই পড়ে, ঠিক আছে? আপনার হুম, বিল গেটস, হ্যাঁ, বিল গেটস ও প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে, ঠিক আছে? তারপরে হুম, আপনার এই যে ওয়ারেন বাফেট, ওয়ারেন বাফেট প্রতিদিন সে 6 থেকে 7 ঘন্টা সে বই পড়ে, বুঝতে পারছেন? হুম, হ্যাঁ, হুম, হুম। এই সমস্ত সবাই বই পড়ে লোকগুলো, কিন্তু এরা এরা। এরা বই পড়ে মোটিভেশন। বা যাই করে, মোট কথা তারা নিজেকে সময় দেয়, হ্যাঁ, তারা নিজেদের নলেজটাকে এনরিচ করে, হ্যাঁ, এবং হুম, নিজেকে টাইম দেয়, নিজেকে আরও মনে করেন যে মানে এই জিনিসটাকে নিজের নলেজটাকে নিজের মানে যেই ইগুলো আছে, স্কিলসগুলো আছে, এগুলোকে আরও আপস্কেলস করে, ঠিক আছে? তো এই যে হুম। আপস্কেলস করা কেন করে, এটার দরকারটা কি? হ্যাঁ, এটার তো অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে, এটা তো গেল। সব থেকে বেশি রিটার্ন তো মানুষ বই থেকেই পায়, যাই হোক। কিন্তু যেটা বলতেছিলাম যে আজকে আমরা ভাবি যে তারা হয়তো অনেক খাটে, আসলে তারা খাটে না, তাদের টাকাগুলোকে তারা এমনভাবে ইমপ্ল্যান্ট করছে, হ্যাঁ, যে তারা দুনিয়াতে না থাকলেও তাদের কোনো অফিসে, তাদের মানে ফ্যাক্টরিতে, অফিসে ভিজিট তারা মাসে বছরে একবার করে। জিনিসগুলোকে এমনভাবে অর্গানাইজ তারা করে রাখছে, তারা জাস্ট রাতে গিয়ে 10 মিনিট একটু হিসাবটা দেখে আজকে কোথায় কি হয়েছে, হিসাবটা হ্যাঁ, বুঝতে পারছেন? হুম। তো এটাই ফেলি। এই ধরনের সেই, অর্থাৎ বাসা থেকে তারা হ্যাঁ, মনিটর করতে পারতেছে এইভাবে সবকিছু। মনিটর করার সব মতো চেইন অনলাইনে চেইন অনেক কিছু সিস্টেম আছে, তারা মনিটরিং যে করতেছে। সিস্টেমেটিক ওয়েতে জিনিসটাকে করে রাখছে, যেটা তাদেরকে অল টাইম টাকা প্রডিউস করে দেয়। হ্যাঁ, এই হুম, জিনিসটা কি এমনিই হয়েছে? যদি তাদের হুম। সেই মানে ফাইন্যান্স ক্যাপাসিটি সেই বুঝার মতো বর্তমান না তো অনেক থাকতো, ইজি হয়ে গেছে আগের হ্যাঁ, চাইতে অনেক এগুলা। অনেক ইজি হয়ে গেছে। আপনি সব জানেন না, ল্যাপটপের মধ্যে সবকিছু হ্যাঁ, দেখতেছে কি সব হচ্ছে না দুনিয়ার হচ্ছে। সব কিছু মনে করেন যে আপনি সিস্টেমে সমস্তভাবে করে দেখতে রাখছে। পারবেন, এমনভাবে সিস্টেম করা যায়, বুঝছেন? তো যাই হোক, সফটওয়্যার এমনভাবে হ্যাঁ, ম্যানেজ করে রাখছে, সবকিছু দেখতেছে কোথায় কি হচ্ছে, এক্স্যাক্টলি। কোন কোম্পানিতে কি হচ্ছে না তো হচ্ছে। এভাবে অনেকভাবেই মানুষ এখন করতেছে। তো এখন বিষয় হয়েছে যে আপনাকে ফাইন্যান্সও জানতে হবে, আপনাকে টাকা ম্যানেজমেন্টও জানতে হবে, দান খয়রাত করার জায়গাগুলোও জানতে হবে, কখন দেয়া যাবে না সেটাও জানতে হবে। কতটুকু করতে হবে একটা হ্যাঁ, ব্যালেন্স, মোট এই কথা এই হচ্ছে এই হ্যাঁ, এই সময়ের বিষয়গুলা, পরিধে বাড়বে কমবে এক্স্যাক্টলি। অবস্থার তো পরিপ্রেক্ষিতে। এই জিনিসগুলো এটা আরকি। আগে বুঝতে হবে, কিন্তু তার আগে আপনার সেলফ পিউরিফিকেশন, আপনি যেটা বলতেছেন আপনার ভিতরে এইরকম প্ল্যানিং আছে, বাট এই প্ল্যানিংটা আপনার সাথে যে আছে সে বাস্তবায়ন করতে দিবে না আপনাকে, হুম, ঠিক আছে? এইস আর এক্সাক্টলি। যদিও আপনি করেন, এইটাই এই যে আমি আবার আপনাকে হ্যাঁ, একটা কথা বলি। ২০১৭ সালে আমার ডায়েরিটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, আমি মোটামুটি ১৪ সাল থেকে মোটামুটি আল্লাহর পথে একটু বিশেষভাবে আসছিলাম। হুম, ১৭ সালের দিকে আমি লাইফে কিছু পারপাস লিখে ফেলছি। হুম, এই লিখে ফেলার পরেই আমি আমি তখন মাঝে মধ্যে বলতাম আমার পিছনে হাজার, হাজার মানে শয়তান লেগেছে, আমাকে লেগে পড়ছে। আমি নিজে, নিজে বলতাম এটা। কেন জানি বলতাম আমি জানি না। এই জিনিসটা যখন আমি লিখছি ৩ টা মেইন পারপাস আমার। ওখান থেকে এগুলো আবার শাখা-প্রশাখা যাবে। এই ১৭ সালের পর থেকে আমি ১৮ সালের মধ্যে আমি ব্রেক হয়ে গেছি। ১৯ সাল থেকে এরপর থেকে আমি আর নিজেকে আর এই যে শুরু হইছে আমার ইয়াতে, বুঝছেন? হুম, আর আমি ওই যে আগে ১৭ সালে আমি অনেক মানে স্পিরিচুয়াল অনেক পাওয়ারফুল ছিলাম। হুম, এইখান থেকে আস্তে, আস্তে ১৮ সালে দুর্বল হয়ে গেছি অনেক। ১৯ সালে অনেক পুরোপুরি দুর্বল হয়ে গেছি। এরপরে শুধু ফ্লাকচুয়েশন হচ্ছে ১৯ সালের পর থেকে। আপ আচ্ছা, অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। মানে আমি উঠতে পারতেছি না। আচ্ছা, উঠি, নামি, উঠি না। ফ্লাকচুয়েশন হইতেই আছে। আচ্ছা। এর মধ্যে গত ২ বছরের মধ্যে আমি একেবারে অনেক শেষ হয়ে গেছি মানে।
কি বলবো? প্রত্যেক নামাজের পরে বুকে হাত রেখে ইয়া কবিয়ু ইয়া কাদেরু ইয়া মুক্তাদিরু 11 বার এবং মাথায় হাত রেখে 11 বার প্রত্যেক নামাজের পর এবং ঘুমানোর আগে। এটা কি আপনি শুরু করছেন? এটা এখনো করি নাই। এটা আমি করব। আপনার যে আহা! ভয়হীনিয়ার জন্য। আমি আরে এটা এই খালি ভয়ের জন্য না রে বাবা, আপনি পুরো ভিডিওটা হয়তো শুনেন নাই। আচ্ছা, এটার ভিতরে অনেক কিছু আছে। এটার ভিতরে উইল পাওয়ার আছে। আপনার আচ্ছা। মানুষের কোন একটা, আপনি প্রতিদিন ভাবলেন কালকে থেকে আমি সিগারেট খাবো না। আপনি হুম, প্রতিদিন ভাবলেন কালকে থেকে আমি হাঁটতে যাব। আপনি প্রতিদিন হুম, ভাবলেন কালকে থেকে আমি ঠিকমতো পড়বো। কিন্তু হুম। কালকে হইলে আবার ওইটা কালকে হয়ে যায়। এই হ্যাঁ? তো এই যে উইল পাওয়ারটা, হ্যাঁ? এইটা কালকে হইলে কালকে হয়ে যায়। এই হ্যাঁ, যে এটা, এই যে আপনার ভিতরে যে এটা উইল, রিসেন্টলি আমার মধ্যে খুব বেড়ে হ্যাঁ, গেছে। এই যে আপনার ভিতরে উইল পাওয়ারটা আসবে কোত্থেকে? এই আমলটা যদি আপনি প্রত্যেক নামাজের পরে করেন, তাহলে হুম, আপনার ভিতরে উইল পাওয়ার আসবে। প্রত্যেক নামাজের পর এবং ঘুমানোর আগে। খুব অল্প হুম। কয়েক সেকেন্ডের আমল। কিন্তু এটার আচ্ছা। ইমপ্যাক্ট অনেক, অনেক, অনেক বেশি। আপনারা আমি ভিডিওটা লাস্টের দিকে বলছিলাম যে ভালো করে শুনেন। ঠিক হুম, আছে? প্রত্যেক নামাজের পর এবং ঘুমানোর আগে। এটা কনসিস্টেন্সির জন্যে খুবই পাওয়ারফুল একটা আমল। হ্যাঁ, হুম। শুধু ভয়-টয় দূর করা এগুলা তো আছেই। এটার সাথে আর অ্যাডিশনাল আরো অনেক কিছু আছে, বুঝছেন? না, এটা কনসিস্টেন্সির জন্যই তো বলছেন। হ্যাঁ, এটা এটা আমি হার্টের লিখে ফেলছি এটা। হার্টের এটা এটা অলরেডি ৩ টা আইটেম লিখে ফেলছি আমি। এটা হার্টের ৩ টা লিখছি। ডিজিজের জন্যও কাজ করে। ঠিক আছে? এখন এত কিছু কথা তো যদি বলতে যাই মানুষে বিশ্বাস করব না। ঠিক হুম, আছে? তো ওগুলা আর গেলাম না। আপনি এটা আজকে রাইতে থেকে শুরু করেন পারলে। ঠিক আছে? ঘুমানোর আগে আচ্ছা। থেকে শুরু করেন। ঘুমানোর আগে হুম, বুকে হাত দিয়ে এই ৩ টা নাম ১১ বার পড়েন। হ্যাঁ? আর হুম, যত কম পারবেন আমল খুব বুঝে শুনে, আমি বাইচা থাকলে আমার সাথে পরামর্শ করে ধরবেন। না বাইচা থাকলে বুঝে শুনে ইস্তেখারা করে ধরবেন। আমল যত কম করা যায় তত ভালো। লাইট থাকবেন। যত বেশি গিরত করতে পারবেন তত বেশি ভালো। কেন এইটাই। বলতেছি আমি জানেন? আমি এটাও কেন বলতেছি আমি শোনেন। কেন রোজাতে আমি বলতেছি, ডিসিশন নিয়েছি কি জানেন? হুম, মানে আমাদের যে একটা বিশেষ আমল অনেকগুলো করতে চাচ্ছি না? হুম, হুম, এগুলা একদম কমাই দিব। মানে একটা হুম, হুম, লিমিট থাকবে। হুম, তারপরেও আমি দেখা যাচ্ছে বাহিরে আমার অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে। হুম, হুম, বেশ হুম, 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 ৬ ঘন্টার মতো আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে কয়েকটা জায়গায় ক্লায়েন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট হুম, থাকে। হুম, ওই সময় যাওয়ার সময় দিয়ে তাহলে গিগটা আমি করব সেই যেটা বলছেন আরকি আপনি। রাইট। ওই আপনি সময় আমি ওগুলাই মানে ওইগুলাই পড়বো। তাইলে সারাদিনই তো আমি ইবাদত করতেছি আল্লাহর দরবারে। তাইলে আমার এখানে এক্সট্রা বসে এক্সট্রা ইবাদত তো করার দরকার নাই। না, না, দরকার আছে। কিছু, কিছু আমলের ইমপ্যাক্ট আলাদা। কিছু, যেমন ওই কিছু যে, ক্ষেত্রে হ্যাঁ, করলাম। যেমন এই যে বুকে হাত দিয়ে কিন্তু এটা তো আমার তো আর আবার আপনার, ইয়ের দিকেও সময় দিতে হবে। আমার হ্যাঁ, বিজনেসটাকে রান করার জন্য ব্যালেন্সও ওর তো দিকেও তো করতে কিছু হবে। সময় দিতে হবে বাসায়। এক্সাক্টলি। তো এই 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 কারণে জন্যেই আরকি। এইটা এটা খালি ব্যালেন্স না, রাখতে হবে। এইটা খালি না। আমি আপনারে কেন বলছি এটার উদ্দেশ্যটা হলো আজকে আপনার লাইফস্টাইলটা যেই স্কেলে আছে, যেই পর্যায়ে আছে, হ্যাঁ, হুম, আপনি তো জানেন না যে আপনার সামনে কি আপস এন্ড ডাউন আছে। আপনি এক্সাক্টলি। যেই ও আমলটা কন্টিনিউ ধরে রাখতে পারবেন, হ্যাঁ, আপনার হুম, ছোট থেকে ছোট আমল হোক, আপনি হুম, লম্বা সময় ধরে রাখছেন, ওইটাই আল্লাহ পাকের কাছে বেশি দামি হবে। ঠিক আছে? হুম, হুম, ওই যে হুম। সূরা একটা ২টা আয়াত বলছি না আমি আপনারে যে আপনি এটার সাথে এটা এড করেন। হ্যাঁ? হ্যাঁ, এটা তো ওটা হলো আমাদের সূরা তওবার, লং টাইম থেকে এখন এটার হ্যাঁ, সাথে এড হইলো আরকি। সূরা আগে তো আমি তওবার ৪ টা করতাম। সূরা তওবার আগে ৪ শেষের, টা করতাম। জি, সূরা তওবার শেষের এখন ২ ওই যে আয়াত। লাকাদ জাকুম রাসূল মিনা হ্যাঁ, এটা হ্যাঁ, আরকি হ্যাঁ। এটা। হ্যাঁ, এটা এখন এটা এড হইছে গত ১ মাস থেকে মনে হয় এই সম্ভবত। এক ভদ্রলোক, সে ৩৬ বছর যাবত এই আয়াতটা প্রত্যেক নামাজের পরে পড়ে। ঠিক আচ্ছা। আছে? আচ্ছা। হুম, তো এখন সেই সময়ের এক আল্লাহর ওলি স্বপ্নে দেখছে। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে মজলিসে। ৩৬ বছর। আচ্ছা, হ্যাঁ, ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ। বসে আছে এক মজলিসে। ওই হুম, ব্যক্তি আসছে। ওই ব্যক্তি হুম। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আচ্ছা, গিয়ে তাকে পাশে বসাইছে। হ্যাঁ, খুব আচ্ছা। মহব্বতের সাথে ইজ্জতের সাথে তাকে পাশে বসাইছে। এই হুম, হুম, দেখার পর সে তার ঘুম ভেঙে গেছে। এখন যে স্বপ্ন দেখছে সে কিন্তু বুজুর্গ। সে মোটামুটি একটা লেভেলে আছে। সে তো হুম, হুম, ভুল স্বপ্ন দেখার কথা না। দ্বিতীয়ত আল্লাহর রাসূলকে নিয়ে তো শয়তান স্বপ্ন দেখাইতে পারবে না। এটা তো আল্লাহ পাক হুম, বলছে। হুম, তো এখন সেই বুজুর্গ চলে গেছে ওই লোকের কাছে যে ভাই তুমি কি এমন আমল করো যে আল্লাহর রাসূলের দরবারে তোমার এত শান। হ্যাঁ, আমিও আচ্ছা। তো যাই ওখানে। আমি তো আমারে হুম, দেখে তো কোনোদিন আল্লাহর রাসূল উঠে দাঁড়াইলো না। তুমি এমন কোন আমল করো ভাই বলো তো? তো তখন বলে ভাই ওহ আমি মাই খুব গুডনেস! বড়সড় কোনো আমল করি না। আমি এই হুম, আয়াতটা প্রত্যেক নামাজের পরে একবার পড়ি। তো কত বছর ধরে তুমি পড়ো ভাই? বলতেছে আমার হিসেব অনুযায়ী না হইলেও তো ৩৬ বছর হবে। তো বুঝতে পারছেন? আল্লাহু আকবার! আচ্ছা। আল্লাহু আকবার। এ আল্লাহ পাকের এটার রাসূল এটার এত ভ্যালু এত দেখছেন? ভ্যালু। এটার আয়াতের আল্লাহু অর্থটা আকবার! একটু পড়ে দেখেন। ঠিক আছে? হ্যাঁ, আমি পড়ছি অবশ্যই এটা। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ পাক এমন হুম, এক রাসূল পাঠাইছে যে কিনা আমাদের জন্য হারিস। হারিস মানে হলো হ্যাঁ, নেহায়েত, মানে এত সফট হার্টেড, তোমাদের প্রতি এত ভালোবাসা তা সে রাখে। হুম, হ্যাঁ, হুম, মোমেনদের জন্য। ঠিক আছে? মুসলমানদের জন্য না, মোমেনদের জন্য। হুম,
হুম। তো এখন মোমেন আর মুসলমান এর কিন্তু আলাদা। এইটার নিয়ে ডিফারেন্স পরে, আছে। হ্যাঁ, এগুলা নিয়ে এক্সাক্টলি, পরে হ্যাঁ। কথা বলবো। বুঝছি আমি এটা তো কিছুটা। এখন এই যে মনে করেন যে আপনি আমার হিন্দি তো ভালোই বুঝেন মনে হয়। আপনি বুঝেন না? না, হিন্দি বুঝি আমি। 80% বুঝি। 100% না বুঝলেও 80% বুঝি। 80% ও যদি বলতে বুঝেন, বলতে হয়তো 30% পারি আপনার বলতে। বলার দরকার নাই, আপনি বুঝলেই হইব। 80% বুঝি আবার। আমার যে স্কলার্স চ্যানেল যেটা আছে, স্কলার্স ভয়েস, ওই হুম, চ্যানেলের যতগুলা ভিডিও আছে, হ্যাঁ? এটা আমি আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম। আপনি যখনই অবসর থাকবেন একটা একটা করে ভিডিও শুনবেন। আচ্ছা। ওখানে অনেক কিছু আছে শিক্ষণীয়। আমি লক্ষ স্কলার লক্ষ ভয়েস। স্কলার্স ভয়েস আপনার আমি আমার চ্যানেলটা দেই নাই? যেখানে না। মেডিটেশনের ব্যাপারে ওই যে ভিডিওটা পাঠাইছি আপনাকে, ওই মেডিটেশনটাই তাইলে ওইটা এটা আপনার না? ওইটা আমার চ্যানেল তো। কিন্তু আপনার আমি ওইটা চ্যানেলে যাই নাই। আমি ওখান থেকে ক্লিক করে যাই শুধু এইজন্য আপনি হয়তোবা। ওই চ্যানেলে যাবেন, ওই চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আছে এবং ওই যে মানে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনেও যাবেন। আপনি আমার যেই মেডিটেশনের ভিডিওটা আছে, ওইটার হুম, হুম। ডেসক্রিপশনেও যদি যান, ওখানে আমার নিজস্ব এক্সপেরিয়েন্সগুলো আমি ডেসক্রিপশনে বলছি। কথা বুঝতে আচ্ছা। পারছেন? তারপরে ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনি যাবেন, সেখানে অনেক কিছু আপনি শিক্ষণীয় পাবেন। হাজার হাজার হুজুরের লক্ষ লক্ষ বয়ানের মধ্যে থেকে সিলেক্টেড কিছু বয়ান আমি ওখানে দিছি। কেন আচ্ছা। দিছি? ওর মধ্যে কিছু আছে দেখে দিছি। আচ্ছা, এখানে কথা বুঝতে ১৬০ টা পারছেন? ভিডিও আছে মনে না? আমি সিওর না ১৬০ টা হওয়ার কথা না। ৬০-৭০ টা হওয়ার তা কথা। যাই হোক, যে কয়টাই আছে প্রত্যেকটা আচ্ছা। ভিডিও ইউনিক, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু নলেজ আছে, কিছু না কিছু মেসেজ আছে। ঠিক আছে? হুম, আমি তো ভাবছি ওকে। আপনি পার্সোনালি হয়তো দেখছেনও, কিন্তু আপনি তো ওই চ্যানেলেই ঢোকেন না। আমি তো আশ্চর্য হইলাম। আচ্ছা, তো হুম, আপনার সাথে এখন যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো আগামী বুধবার হয়তোবা আপনাকে একটা নফল রোজা রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। হুম, যেন আপনার বিজনেস ক্লায়েন্টগুলো, হ্যাঁ, আপনার হুম, মানে যেভাবে আপনি বুঝাবেন তারা যেন সেটাকে বুঝে এবং সেই কাজগুলো যেন আপনার হয়। ঠিক আছে? হুম, এটারে বলে আপনার তাসখিরে খালায়েকের আমল। হ্যাঁ? তাসখিরে খালায়েকই মেইন, বুঝছেন? আপনার এটা একটা চুম্বকীয় শক্তি। এটা এক মানে অন্যরকম এনার্জি, যেই ম্যাগনেটিজম পাওয়ারটা মানুষের ভিতরে আল্লাহ তৈরি করে দেয়। সে যাদের কানেক্টিভিটিতে যায় তারা তাকে মহব্বত করে, তারা তাকে বিলিভ করে এবং তারা তাকে ট্রাস্ট করে এবং তাকে মনে করেন তাদের সাথে রাখতে চায়। হ্যাঁ, আনটিল অর আনলেস যতদিন পর্যন্ত তার থেকে নেগেটিভ কিছু না পায়। বুঝতে পারছেন? আচ্ছা। এটা যদি কেউ ডাক্তার করে, হ্যাঁ, হুম, ডাক্তারের পেশেন্ট হইলে সে আজীবন ওই পেশেন্ট সেই ডাক্তারের হয়ে গেল। হুম। কেউ যদি মনে করেন কোনো ট্যাক্সি ক্যাবওয়ালাও যদি করে, হ্যাঁ, কোনো সিএনজি হুম, ড্রাইভারও যদি করে, মনে করেন সে ক্লায়েন্ট রাস্তায় গুলার বের জায়গায়। হইলেই, সে বাইর হইলেই মনে করেন সে মনে করেন মাইসে পাবে না টিপ, কিন্তু সে পাবে। ঠিক হুম। আছে? কিন্তু আমাদের কাছে যে বিজনেসম্যান গুলো যে আমাদের হ্যাঁ, সাথে কানেক্টেড হবে, তাহলে একবার কানেক্টেড হইলে সে হয়ে যাবে। অথবা হ্যাঁ, আমার কোন একটা জিনিস বুঝাইলে তারা বুঝে যাবে, পজিটিভলি নিয়ে নিবে। এক্স্যাক্টলি, এটা আরকি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো বুঝতে এই পারছি। জিনিসটার, এই তাসকিরে খালায়েকের যে আমলটা আমি আপনারে করাবো, এটা হলো সবথেকে কম পাওয়ারফুল। এর থেকে আচ্ছা। মানে সবথেকে পাওয়ারফুল যেটা আছে সেইটা যদি আমি হুম, আপনারে দেই, তাহলে হুম, দিয়ে আপনার এমন পরিস্থিতি হবে যে হুম, আপনি আপনার ক্লায়েন্টদের অত্যাচারে আপনি নামাজ পড়ারও সময় পাবেন না। হুম। না, ঠিক আছে? শুরুতে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। আস্তে হ্যাঁ, ধীরে এটা যেকোনো এতটাই জিনিস আপনার পাওয়ারফুল। বেসিক থেকে উঠুক। ঠিক আছে? তো ওইটা আমি আপনারে দেবও না, কারণ আপনার লাইফ হারাম হয়ে যাবে। ঠিক আছে? না, এখন ওইদিকে যাওয়ার দরকার নেই। আগে নরমাল থেকে ইয়ে করি। হ্যাঁ, তবে এখানে এটা করলে তো আমরা বুঝতে পারবো এটার হ্যাঁ, কতটুকু তাসকিরে ইমপ্যাক্ট খালায়েকের হচ্ছে। আমল খুবই পাওয়ারফুল, বুঝছেন? আপনার আমি এমনও মানে দোকানদার দেখছি, সে চাওয়ালা, ঠিক আছে? জাস্ট চা বিক্রি করে। সে জি। সারাদিনে ৯ মণ ১০ মণ চা বিক্রি করে। ৯ মণ ১০ মণ দুধের চা। ক্যান ইউ আরে ইমাজিন? আল্লাহ! মাশাআল্লাহ। ক্যান ইউ ইমাজিন? তার আচ্ছা, প্রতিদিন চা বেচেই ৬০-৭০ হাজার টাকা কামাই হয়। ঠিক আচ্ছা। আছে? তো যাক বাংলাদেশে ভালোই তো তাহলে। প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা চিপায় গলি কাঞ্চিতে চায়ের দোকান আছে। মানুষ হুম, ওখানে এত মৌমাছির মতো গিয়ে চা খায়। কি কারণে? হুম। এই তাসকিরে খালায়েক। আপনি তো এই জিনিস সম্পর্কে মানুষ জানে না। যাই হোক, তো আপনারা আচ্ছা, আমি বুধবার দিন ইনশাল্লাহ আমি তরিকাটা আগেই বলে দেবো নে, ১ নাম্বার। আর আরেকটা বিষয় আপনার কাছে আমার জানার ছিল। সেটা হইলো যে আপনার এই চেহেল কাফ মানে আপনার কি কন্টিনিউ করতে সময়ের দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে কিনা? কারণ আপনার সেফটি সিকিউরিটিটার জন্যে, হ্যাঁ, আপনার যে পাস্টে এই ধরনের হিস্ট্রি আছে আমি তো আর জানতাম না। হ্যাঁ, জানলে তো আগেই চেহেল কাপ আপনারা দিতাম। যাই হোক, চেহেল কাপ দিছি। চেহেল কাপ মনে করেন এটা কন্টিনিউ করতে পারলে মানে জাদু জিন্নাতের জন্য আর কিছু লাগে না। তারপরেও
আরেকটা অপশন আমার কাছে আছে, সেটা আপনারে বলি, যদি আপনার মনে হয় যে সেটা আপনার ভালো হইতে পারে, সেটা আপনি নিতে পারেন চাইলে, সেটাও আমি আপনারে দিতে পারি। সেটা হলো আল্লাহ পাকের একটা নাম আছে, যেই নামটা প্রতিদিন 5,000 বার পড়তে হয় এবং 41 দিন পড়তে হয়। ঠিক আছে? হুম, মিন হুম, ওয়াইল গরুর মাংস না খাওয়াই উত্তম। হ্যাঁ, হুম, মানে না খাইলেই ভালো আর কি। হ্যাঁ, বুঝছি। তো আর যত স্ত্রীর থেকে দূরে থাকা যায়, অ্যাটলিস্ট হুম, তার যে ফিজিক্যাল নিডসটা আছে সেটা তো আপনার জন্য আপনার ডিউটি। হ্যাঁ, আর এটা হুম, আমলে অত মানে কন্ডিশনার কিছু আমলে আছে, যেমন মানে অনেক আমল আছে যেগুলো একেবারেই যাওয়া যাবে না স্ত্রীর কাছে, ফিজিক্যালি হওয়া হুম, যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, বাট এটাতে অত নাই, জাস্ট গরুর মাংসটা খাওয়া না খাওয়াই হুম। ভালো। যত রকমের মাছ মাংস আছে কোনো আমলে থাকলে না খাইলে ওটা মানে মুরগির রুহানিয়াতে মাংস? ভালো কাজ করা যায়। হ্যাঁ, খাইতে পারবেন যত শুধু কম। গরুর মাংসটা নিষেধ আছে। হ্যাঁ, আপনি সব মানে গরুর মাংস ছাড়া সবই খাইতে পারবেন, এবং তবে যে কোনো প্রকার মাছ মাংস কম খাওয়াটা রুহানিয়াতের কোনো চিল্লা যখন আপনি দিবেন তখন যত মাছ মাংস কম খাওয়া যায় তত ভালো। এখন হুম, আপনি মনে করেন অ্যাটলিস্ট আপনার প্রোটিনের প্রয়োজনে আপনি একবেলা একটা খাইলেন, সেটা ঠিক আছে, বাট না হুম, খাওয়াটা উত্তম। ঠিক আছে? হারাম না, আচ্ছা। খাওয়া যাবে না হুম, সেটাও না, বাট না হুম, খাওয়াটা উত্তম। ঠিক আছে? আচ্ছা, হুম, ওই আল্লাহ পাকের ওই নামটা 5,000 বার 41 দিন যদি আপনি পড়েন, হুম, হুম, ওই নামটা মাত্র 7 বার আপনি পড়বেন সন্ধ্যায়, 7 বার হুম, পড়বেন সকালে। ঠিক আছে? হুম, এবং হুম, আপনি ইশারাতে আমি শিখাই দেবো কিভাবে এটা হিসার করতে হয়। আপনি হুম। মনে করেন যে আপনার ফ্যামিলি ম্যান, আপনার নিজে আপনার ঘরের ভিতরে আপনি হিসার দিয়ে দিলেন। কল্পনার মধ্যে হ্যাঁ, একটা ইয়া কল্পনাতে করে দেওয়া হিসাব আরকি। দিয়ে দিবেন। আপনি হুম, শুধু ওখানে না, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আপনি ধরেন আপনার মেয়েকে, বাংলাদেশে সে হুম, থাকে, তাকে মনে হুম, করেন কোনো সামহাউ তার ঘুমে ডিস্টার্ব হয়, কোনো হুম, জিন্নাত বা খারাপ কিছু তাকে ডিস্টার্ব করে। হ্যাঁ, হুম, আপনি হুম, কল্পনাতে আপনার মেয়েকে হিসাব দিয়ে দিবেন। ঠিক আছে? হুম, সে 24 হুম। ঘন্টার মধ্যে কোনো কিছুই তাকে কিছু করতে পারবে না। এত পাওয়ারফুল, এত আচ্ছা। পাওয়ারফুল। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি খালি কল্পনাতে হিসাব দিয়ে দিবেন ওই লোকেরে, বুঝছেন? হ্যাঁ, হুম, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা করলে সকাল পর্যন্ত মনে করেন সে কমপ্লিটলি প্রোটেকশনের মধ্যে চলে যাবে। হ্যাঁ, বাট এই আচ্ছা। আমলটার মানে সিস্টেমটা হলো আল্লাহ পাকের নামটা 5,000 বার পড়তে হয়, 41 দিন পড়তে হয়। ঠিক আছে? তাহলে দিয়ে ৫,০০০ সেটার করে। আমেল হয় মানুষ। ঠিক আছে? তারপরে আচ্ছা। দিয়ে এটা এইভাবে কাজ করে। এটা আপনি ইউটিউবে এরপরে ৭ বার করে পড়লে হয়ে যাবে। তারপরে ৭ বার করে পড়লে না, ৭ বার তো হিসারের জন্য, কিন্তু ও সরি হিসার জন্য। আজীবন এরপরে ধরে কত করে রাখার পড়তে জন্যে, হবে? আজীবন ধরে রাখার জন্য ২টা সংখ্যা আছে। একটা হইলো ১১১ বার, আরেকটা হইলো হুম, ৩০০ বার। যার আচ্ছা। যেরকম ইস্তেতাত, যে যেরকম হুম। সময় দিতে পারবে, সে যদি খুব তার একটা লাইফটা নাম মনে তো করেন ৩০০ বার পড়তে বেশি সময় লাগবে না। বেশি সময় লাগবে না। আপনি ৩০০ বার পড়া যদি আপনার কাছে বেশি মনে হয়, তা আপনি ১১১ ১১১ পড়তে বার তো বেশি পড়লেই সময় লাগবে হবে। না। ঠিক আছে? ২-৩ ১১১ মিনিটে বার শেষ হয়ে পড়লে যাবে। ২-৩ মিনিটের ব্যাপার। ঠিক আছে? মানুষ যতই হুম। ব্যস্ত হোক এতটুকু সময় নিজের প্রোটেকশনের জন্য বাইর করতেই পারে। না পারলে আর কি এখন হইল? এরপরেও না পারলে তার তার প্রোটেকশনের আমার মনে হুম, হয় না দরকার আছে। তো হুম। এখন আপনি চেহেল কাফ, এটা একটা সলিউশন, ঠিক আছে, বাট এটাও একটা অপশন আপনার জন্য আমি বলে রাখলাম। যদি আপনার মনে হ্যাঁ। হয় যে না, আমি ওটাই আমার কাছে ইজি মনে হয়, আপনি চাইলে সেটাও করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, যত এটা বড় আমরা আরো শক্তিশালী মনে ২-৩ করেন। মাস রাখি। হুম, এই এই যে অ্যা এই কোরবানের আমলটা, পরে আপনার এটা করব। এই এই যেটা আমলটা বলছেন। যেটা আমি বললাম, হ্যাঁ, হ্যাঁ, যারা জিন ভূত কোরবানের পরে। তাড়ায়, যারা জিন হ্যাঁ, ভূত তাড়ায়, হ্যাঁ, জিন আচ্ছা। একটা রোগীর উপর হাজির হওয়ার সাথে সাথে জিন কিন্তু পালায় যায়। ঠিক আছে? হুম, হুম, হুম। তো তখন ওই জিনটাকে বন্দি করার জন্যে এই আল্লাহ পাকের এই নামটা পড়ে যদি সাথে সাথে হিসার করে, সেই জিন আর পালাইতে হুম, পারে না। বুঝতে পারছেন? আচ্ছা। হুম, যারা আমেল, যারা জিন ভূত খেদায়, হুম। তারা এই আমলটা করে আল্লাহ পাকের এই নামের। বিষয়টা বুঝতে পারছেন? তো এটা কতটা পাওয়ারফুল, ও! এর সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন? হুম, এজন্য ডাকে নিয়ে আসে ওদেরকে। ডাইকা হ্যাঁ, চলে আসতে হয়। না, সে ডাইকা নিয়ে আসার আমল আলাদা। হুম, ডাইকা আনার পরে যে সে পালায় যাবে, ওই পালানোটা আটকানোর জন্যে এই এই নামটা ৭ বার পড়লে সে আর পালাইতে পারে না। আচ্ছা। বুঝতে পারছেন? উনারা এটাই করে তাহলে। হ্যাঁ, বুঝতে পারছি, তো যাক। এগুলা হলো হিডেন জিনিস। এগুলা আপনি ইউটিউবে কোথাও সবাই পাবেন বলে না। না। ঠিক আছে? হুম, আর কোনো ওস্তাদও সহজে শিখাইতে যাব না। হ্যাঁ, এগুলি মানুষের হুম, পিছে ঘুরে ঘুরে বছরের পর বছর খেদমত করে টাকা পয়সা দিয়ে কত কিচ্ছা কাহিনীর পর বাথরুম পরিষ্কার করার পর তারপর পাওয়া যায়। বুঝছেন? হুম, যাই হোক, তো হুম। আপনি যদি চান, এটা আপনারও অফার দেওয়া থাকলো, চাইলে এই চিল্লাটা আপনি করতে পারেন। হ্যাঁ, এটা খুবই একটা পাওয়ারফুল আল্লাহ পাকের একটা নাম। আর এটা আমি, যদি আপনি করতে চান আমাকে বলুন, আমি আপনার তরতিব সহ ভালো করে পুরাটা বুঝাই দেবো না তখন। ঠিক আছে? আচ্ছা। তো আপাতত আপনি, আমি মনে করি আপনি এক কাজ করেন, আপনি চেহেল কাফটাকে আপনি তো স্টার্টিং ডেট, সবগুলারই স্টার্টিং ডেট দিয়ে রাখছেন না? হুম, স্টার্টিং ডেট তো দিয়ে রাখছেন।
হ্যাঁ, তো আপনি যদি ১২০ দিন চেহেল কাফটা পড়ে যান, এই ৪১ বার হুম, পরে আপনি চেহেল কাফের আমেল হয়ে যাবেন। বুঝতে পারছেন? আমি আপনার ওই আচ্ছা, জন্য আচ্ছা। সেদিন আপনি কোনো বলছিলেন একদিন না? যদি গ্যাপ যায়, হ্যাঁ? ৪১ বারটা? কোনো কোনো একদিন একদিন যদি গ্যাপ কোনো যায়? একদিন যদি গ্যাপ যায়, এটা তো শুধু চেহেল কাফ বলতে না, যেকোনো আমলই হইতে পারে। হইতে পারে না? ২য় দিন ডবল করিয়ে দেন। এক্সাক্টলি। ২য় দিনেও আপনার সময় হলো না। হ্যাঁ? ৩য় দিন করে দেন। ৩য় দিন আচ্ছা। ৩ বার করতে হবে। বাট আপনার ২য় আ দিনের পরে ৩য় দিনে গেলে সমস্যা আছে। আপনার নফস তখন আপনার অলসতা ধরায় দিবে। আ আরে আচ্ছা আমার ধুরো! কি না আমার গতকালকে গ্যাপ যাইতে চাইছিল কিন্তু অলসতা আমি করছি আবার করে ফেলছি। দেখলাম আচ্ছা। যে রাত্রে ঈদের দিন হ্যাঁ। তো আইসা ৩ দিনের দিন যখন আপনার মিস হয়ে যাবে তখন শেষ, আমল বরবাদ। কথা হুম, বুঝতে পারছেন? এইজন্যে চেহেল কাফটা তো একটু মনে করেন লম্বা পড়া, হ্যাঁ? লম্বা পর্যায়ে হ্যাঁ, আরকি। এটা আমি এইজন্যে যে আমি আপনাকে কোয়েশ্চেন করার প্ল্যান ছিল হ্যাঁ, এইজন্যে যে আমি এটা আপনার আমাদের এই অফারটা কিভাবে দিয়ে কি রাখলাম। করতে হবে। এইজন্য অফারটা দিয়ে রাখলাম। আল্লাহ পাকের ওই নামটা করে রাখলে অত লম্বা পড়া নাই। ওইটা অনেক পাওয়ারফুল। চেহেল কাফের হুম, থেকে অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে? আল্লাহ পাকের নাম বুঝতেই হুম, পারতেছেন। আর হুম, যাই হোক, চেহেল কাপ যদি আপনি ১২০ দিন, আপনার যেহেতু ডেট দেওয়া আছে, ১২০ দিন হুম, হায়াত মৌতের কথা যেহেতু বলা যায় না, বলে রাখি। আপনি ১২০ দিন করার পর সকালে ১১ বার, সন্ধ্যায় ১১ বার পড়লেও এটা হবে। অথবা আর যদি আপনি সকাল সন্ধ্যা না পড়ে যেকোনো একটা সময় ২৪ ঘন্টা, এক মাগরিব থেকে আরেক মাগরিবের মধ্যে ১১ বার পড়ারও কন্টিনিউ রাখেন, তাহলেও আপনার হুম, আমলের তাসির থাকবে। ওটাকে পরে পানিতে হুম, ফুঁকায় খাইলেও কাজ করবে। কথা বুঝতে পারছেন? কিন্তু তখন আচ্ছা। পাশাপাশি এই মনে করেন যে আল্লাহ পাকের ওই নামের আমলটা যদি করে রাখেন, তাহলে দিয়ে সোনায় সোহাগা, ওটা আরো ভালো কাজ করবে। বুঝতে পারছেন? কারণ এখানে ৪ মাস ওয়েট করতে হবে তাতে হইতে অনেক সময় ব্যাপার আছে এখানে। হ্যাঁ, হোক, আর সমস্যা এখানে কোথায়? ৫,০০০ পড়তে আমাদের লাগবে ৪১ ১ দিন। ঘন্টা লাগবে। হ্যাঁ, ১ ১ ঘন্টা ঘন্টা করে লাগবে লাগবে। ৫,০০০ হুম, পড়তে। হুম। ১ ঘন্টা লাগবে। হুম। কিন্তু না, আচ্ছা আমি ঠিক আছে। আমি অন্যান্য জিনিসগুলো আমি কি করতেছি এগুলো একটু আগে ক্যালকুলেশন করে দেখি আমার কাজগুলো দেখে তারপর হয়তো এটা ডিসাইড করব। এটা আমার জানা হইলেও দেখা যাক হুম, এরপর ডিসাইড করতে পারবো ২ ১ দিনের মধ্যে কি করা যায় এটা। আচ্ছা। হুম। তো আপনি ওই আহ, আশা করা যায় যে আপনার ওই আমলটা যখন আপনি করবেন তাসকিরে খালায়েকের, আপনার ক্লায়েন্টের অভাব হবে না। আপনি ভিজিটে ও গেলে আচ্ছা তারা হ্যাঁ, এটার আমলটা কিভাবে করতে হবে আমাদের? এটা হলো আপনার আমার চ্যানেলে আমলটা অলরেডি দেয়া আছে। যেহেতু এটা সবথেকে কম পাওয়ারফুল, এটা আমি দিছি। আর পাওয়ারফুল গুলো দেই নাই, সবার জন্য সবকিছু না। এই জন্য সবকিছু সবার জন্য উন্মুক্ত করা হয় নাই। আরো অনেক আমল আচ্ছা। আছে এই ধরনের, যেগুলো কম মানুষকে পাওয়ারফুল বা মিডিয়াম টাইপের কিছু হ্যাঁ, থাকলে ওটা দিতে হ্যাঁ, পারতেন। নাকি ওই এটাই ঠিক আছে? ওইটাই দিছি ওইটাই দিছি চ্যানেলে। আমি আপনার লিংক পাঠাই দেবো না, আপনি ওইটা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তাসকিরে খালায়েকের আমলটা। ঠিক আছে? এটা একটা রোজা রাখতে আচ্ছা। হয়, নফল রোজা রাখতে হুম, হয়। খুব সিম্পল, ইজি, খুবই ইজি। হ্যাঁ, এটা যে কেউ চাইলে করতে পারে, কিন্তু মানুষ তো এটার সিগনিফিকেন্স বুঝে নাই। যারা করছে তারা টের পাইছে। আমি আপনার এক ভদ্রলোক, সে হলো ডেন্টিস্ট। বুঝতে পারছেন? হুম, সে বাসাও চেম্বার করে, আবার পাশাপাশি এই তেজগাঁতেও তার একটা চেম্বার আছে। তো হুম, পরে সে মানে সে আমার কাছে খুব অনুরোধ, হ্যাঁ, কি করবে সে, মানে তার খুব মানে কষ্টে দিন যাচ্ছে আর কি। হ্যাঁ, হুম, তার চেম্বারের সবকিছু মিলায় সে ফাইন্যান্সিয়ালি খুব বিপদে আছে আর কি। সে যে জি। আমল করে, বাপ রে বাপ! আমার জীবনে আমি আমলের তো পাগল আমিও ছিলাম। এর মতো হুম, পাগল আমি দেখি নাই। এত রকমের আমল করে। আমি যখন এর থেকে লিস্ট চাইছি, এর লিস্ট শুনতে শুনতেই আমার আধা ঘন্টা লাগছে। এ সারাদিনে কি কি আমল করে। আমি কইছি যে আপনি তাই? সকাল থেকে ঘুম থেকে উইঠা রাত পর্যন্ত কি কি আমল করেন আমার একটু জানায়েন। তাহলে আমি আপনারা হুম, একটু গাইড করতে পারবো যে কোনটা ছাড়বেন আর হুম, কোনটা ধরবেন। ও হুম, মাই গড! ও মাই গড! আমার লাইফে আমি হুম, এত আমল একটা মানুষ করে আমি দেখি নাই। ঠিক আছে? আমি আচ্ছা। কইছি আপনি তো আপনার নিজের জীবনটারে জাহান্নাম বানায় দিছেন। আপনি এত হুম, আমল করছেন, আর এগুলার কারণেই তো আপনার বন্দিশ লেগে গেছে। আপনার ইজ্জত হয়ে গেছে। আপনি একদিকে জালালি আমল করতেছেন, একদিকে জামালি আমল করতেছেন। কোনটা কখন করা লাগে জানেন না। আল্লাহ পাকের সবথেকে মানে পাওয়ারফুল এবং শক্তিশালী জালালি নাম হলো ইয়া কাহারু। সে এটা পড়ে হলো ঘুমানোর আগে। কোত্থেকে শুনছে ইয়া এটা পড়লে? কাহারু হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই এটা শুনছে পাওয়ারফুল একটা নাম কিন্তু। এটা শুনছে যে এটা যে পইড়া যে ঘুমাইলে বলে ইয়া এই কাহারু, শত্রুরা, ইয়া কাহারু ওই যে ইউটিউবে অনেকে ইয়া করে হ্যাঁ, এটারে। এত এটা হাজার বার পড়লে বলে পড়লে এটা শত্রুরা ইয়া বলে হয়ে কিছু যায়। করতে পারে না। হ্যাঁ, জাদু শত্রু, কালাম এটা হচ্ছে ধ্বংস হয়ে যায়, এটা হ্যাঁ, সেটা হয়ে যায়। ইউটিউবে পাইছি। এরকম এই কই থেকে শুনছে হুজুরে কইছে যে ঘুমানোর আগে এতবার পড়লে এই শত্রুরা কিছু করতে পারে না। আরে ভাই, শত্রুর কিছু করা লাগবে না। এই আমলের মক্কেলই তোমার ১২টা বাজায় দিব। জালালি আমল হুম, করবা আর তুমি একটু ১৯-২০ চললেই হয়েছে। হ্যাঁ, কোনো মাপ নাই। জালালি আমলের মক্কেলগুলা খুব সাংঘাতিক। ঠিক আছে? আর যেই আমল আপনি করে ঘুমাবেন, ঠিক আছে? সেই আমলের মক্কেল সেই সময় থেকে সারা রাত আপনার সাথে থাকে। ঠিক আছে? এবং আপনার আপনার প্রতি তাদের একটা মহব্বত তৈরি হয় এবং সারাদিনও আপনার সাথে থাকে।
ঠিক আছে? হুম। এমন কিছু আমলিয়াতের এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে, হ্যাঁ, জিন্নাত আপনার আশিক হয়, আপনার বন্ধু বন্ধু হয়ে যায়, আপনার সাথে কথা বলে স্বপ্নে এসে, আপনার সাথে কানে কানে এসে আপনি কিছু জানতে চাইলে এসে ফিসফিস করে বলে দেয়। এই ধরনের যে এরকম একটা আমলগুলো আয়াত আছে, আছে, জিন্নাতরা হ্যাঁ, যে হ্যাঁ, ফেরেশতারা যে বন্ধু হয়ে যায়, হ্যাঁ, এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, আয়াত আছে। আছে, আছে। আমি এটা সূরা করছিলাম মরিয়মের আয়াত। পথে। হ্যাঁ? আমি জানি সূরা মরিয়মের মানে আয়াত, আমার স্ত্রী এটা করছে। যাই হোক, তো আচ্ছা। যেটা বলতেছি, তো এই ধরনের অনেক আমল আছে যেগুলা ঘুমানোর আগে করতে হয়। ঘুমানোর আগে করলে ওই আমলের যে মক্কেলাতগুলো আছে সেগুলো আপনার সাথে সবসময় থাকে। এখন যেই আমল আপনি করতেছেন, এই জালালি আমলের মক্কেল সবসময় আপনার সাথে থাকে, আপনার যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনার কি অবস্থাটা করবো বুঝতে পারছেন? তো তার লাইফটারে সে মিজারেবল বানাইছে তার আমল করে। তো তারপরে দিয়ে আমি তাকে বলছি আপনি সব বন্ধ করেন। তারে আমি এই ইসের আমলটা দিছি, হ্যাঁ, এই যে তাজকিরে খালায়েকের আমলটা দিছি। আর আপনার স্ত্রীকে, আপনার ওয়াইফকে আমি একটা আমল দিছিলাম ওই যে হাতে ফুকানোর, আপনার স্ত্রী কি শুরু করছে? ও, এটা ও করে নাই। কারণ এখন শোনেন, ওর ওই যে সূরা পারে না তো ওইটা। আমার সূরা কি কথা যে? শোনেন। সূরা কাদের না? না, এটা সূরা হলো, ইনসিরা। হুম, আলাম নাশরাহ লাকা। হুম, ও ওইটা ও আসলে কি বলবো, আমার কথা শোনেন, লাইফে ওরা দুর্বল হয়ে আছে। এখন ও এইখানে আসছে বুঝছেন? ও হুম, ফাতিহা সূরা পর্যন্ত আর শুদ্ধ করে মানে পড়তে পারতেছে না, আলাম তারা পর্যন্ত। অনেক সূরা সে পারেই না একদম। আচ্ছা, আচ্ছা, তো তাকে আমি এখন শুরুতেই এগুলো শিখাইতে হচ্ছে এখন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন? সমস্যা নাই, শিখান, কিন্তু আমার কথা শোনেন। যদি হুম, পারেন তাকে বৃহস্পতিবারের আগে এই সূরাটা শিখায় ফেলেন, ঠিক আছে? আমার আচ্ছা। ওয়াইফের এক্সপেরিয়েন্সটা বলি এই সূরার ব্যাপারে। আমার ওয়াইফের অনেক কিছু মন চাইতো শপিং করতে, অনেক কিছু মন চাইতো কিছুকে মানে করার জন্যে, ঠিক আছে? সে করতে পারতো না। কেন করতে পারতো জি। না? সে ফাইন্যান্সিয়ালি আমার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? হুম, হুম, কিন্তু এখন তার এই এই সূরাটার আমলটা যেটা আপনার ওয়াইফকে আমি করতে বলছি, এটা বললেন যে ওনার ওয়াইফের কথা হলো এটা, এখন তার যাই কিনতে মন চায়, যাই খাইতে মন চায় সে করতে পারে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, হুম, এটা এখন আমার দ্বারা হোক, ওর ভাইয়ের দ্বারা হোক, কেউ গিফট পাঠায় হুম, দেখ, কোনো না কোনোভাবে হুম। সামহাও ও একটা কিছু মানে ওর মনে ইচ্ছা হলে আল্লাহ পাকের তরফ থেকে সেটা হয়ে যায়, ঠিক আছে? তো আপনার আচ্ছা। স্ত্রী কি চায় না যে তার একটা শপিং করতে মন চাইতেছে, সে সেটা কিনতে পারুক? সেটা কি সে চায় না? যদি এই লোভেও হুম, হলেও করে, তারে করতে বললেন। কেন জানেন? কারণ ওইটার একটা হুম, ইমপ্যাক্ট আপনার উপর পড়বে। কারণ সে হুম, ফাইন্যান্সিয়ালি আপনার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে হুম। পারছেন? তো ওই আমলটা আচ্ছা। আপনার ওই সূরাটা আচ্ছা, আপনার ওর জন্য ওয়াইফকে তাইলে শুধু এইটাই চালু করলে হচ্ছে আরকি এইটাই আমার যথেষ্ট। আর কিচ্ছু লাগবে না। একটা। হ্যাঁ, হুম। বুঝতে পারছেন? আর এমনি সে ওগুলা করতেছে আরকি। কি আপনার কি চেলকাফ? যে বলে? আ চেহেল-কাপ করতেছে আর আস্তাগফিরুল্লাহ করতেছে। আচ্ছা, এ এইগুলাই মাশাআল্লাহ, করতেছে। যথেষ্ট, আস্তাগফিরুল্লাহ আর চেহেল-কাপই যথেষ্ট। করতেছে। শুধু আস্তাগফিরুল্লাহ করতেছে একটু হ্যাঁ, বেশি করে, এটাই। তাকে আপনার বেশি ওয়াইফ ইয়া যদি করতেছি। মনে করেন বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে, হুম, এই আমলটা তো ৩ নামাজের পরে করতে হয়। হুম? মনে করেন মাগরিবের পর, এশার পর আর ফজরের পর যদি করে, ঠিক আছে? ১১ বার করে একেকবার পড়তে গেলে সব মিলায় হয়তো প্রত্যেক নামাজের পর ওনার সেহরিকাপ না, না, চেহেল-কাফের কথা তো? বলি নাই তো। ওই যে হাতে ফুঁকানোর আমলটা আর্থিক রিজিকের। না, এটা ২ বার করতে হয় যে মনে হয়। না, 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 এটা ৩ বার করতে হয়। ৩ তাই? নামাজের পর, ৩ নামাজের পর, যেকোনো ৩ নামাজের পর। আ তবে আমি সবথেকে উত্তম হইল, করছিলাম। সবথেকে আচ্ছা। উত্তম হইল আপনার মাগরিব, এশা এবং ফজর। ঠিক আছে? ২ হ্যাঁ? ২ বার, দিনে ২ বার না করতে হয়? না, না, ৩ বার করতে হয়। আমি আপনার ভিডিওটা তা পাঠায় দেব না। তাই? আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে? ওকে। তো হুম, এই এই আমলটা যদি উনি মনে করেন যে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করতে পারে সবথেকে ভালো, অথবা বুধবার মাগরিবের পরের থেকে করতে পারলে ভালো। মোট কথা এই নতুন চাঁদ উঠছে তো এই সময় শুরু করলে ওনার জন্য এটা খুব ভালো হবে এবং এটার ইমপ্যাক্টটা আপনার উপরও আসবে। যেহেতু উনি হ্যাঁ। আপনার উপর ডিপেন্ডেন্ট আচ্ছা ওস্তাদ, আমার ফাইন্যান্সিয়ালি। আরেকটা বিষয় জানার আছে। বলেন। মানুষের যে অরা, হুম, হ্যাঁ? অরা স্ট্রং হয় নাকি শুনলাম একটা ইয়ার মধ্যে। হুম, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের যে 99 নেমস আছে আসমাউল হুসনা, হুম, হুম। এইটা নাকি 99 টাইমস করে পড়লে কি ৩৩ বার, ৩৩ টা পর্যন্ত ৩৩ 99 করে পড়লে অথবা ৩ দিন করে মানে ২১ দিন পড়লে নাকি এটা অরা স্ট্রং হয়, নেগেটিভে চলে যায়। এরকম কিছু কি? আমি আপনাকে বলি আসলে অরা বা আপনার মানুষের যে ইটা, হ্যাঁ, এই জিনিসটা, এই শিলটা আসলে কি? এটা হলো মূলত আল্লাহ পাকের প্রতি মানুষের যে ফেইথ, বুঝতে পারছেন? হুম, এটা হলো মেইন, বুঝতে পারছেন? সুলাইমান আচ্ছা। আলাইসাল্লামের স্ত্রী, এক জাদুঘর বলছিল যে আমি সুলাইমান আলাইসাল্লামের, হ্যাঁ, যে স্ত্রীরা আছে তাদের সন্তান হইতে দেব না, ঠিক আছে? হুম, এখন এক হুম, জাদুঘর এই কথা বলাতে তার স্ত্রী, সে এত বড় নবী, হ্যাঁ, এবং আল্লাহ পাক তাকে এত স্পিরিচুয়াল পাওয়ারও দিছে,
তার স্ত্রী এই জাদুঘরের কথা শুনে অনেক ভয় পাইছে, হুম, ঠিক হুম, আছে, এবং সুলাইমান আলাইহিস সালামরে গিয়ে উনি বলতেছে যে এই জাদুঘর তো এরকম বলছে, হ্যাঁ এই করবে সেই করবে। তো তখন উনি বলছে যে তুমি ওর কথায় ভয় পাচ্ছ কেন, ঠিক আছে, তুমি আল্লাহর উপর বিশ্বাস হুম, নাই। তো বলছে হ্যাঁ হুম, আল্লাহর উপর বিশ্বাস তো আছে, কিন্তু তারপরেও ও তো অনেক ভয়ঙ্কর জাদুকর এই সেই, ঠিক আছে। তো এই যে হুম, কিন্তু বা কি এই ধরনের সন্দেহ ঢুকায় দেওয়া, এটাই তো হলো মেইন শয়তানের কাজ, বুঝছেন না? তো হুম, এখন যাদের আল্লাহর প্রতি ফেইথ স্ট্রং, ওইটাই মূলত অরা, কথা বুঝতে পারছেন? এখন আল্লাহ আচ্ছা, পাকের প্রতি ফেইথ মানুষের স্ট্রং হয় কি করে? আল্লাহ পাকের, আপনাকে যদি এখন আমি বলি যে আপনি যে আল্লাহর উপর ফেইথ রাখেন, এটার হুম, আমাকে কোনো একটা দেন, প্রমাণ দেন, আপনি দিতে হুম। পারবেন? আমি ওই যে আমি তো মাঝে মধ্যে কিন্তু যখন আপসেট হয়ে যাই, স্ট্রেস হ্যাঁ, হয়ে যাই, হ্যাঁ, তখন আমি আমার নিজেকে আবার কোয়েশ্চেন করি। দেখো আল্লাহ তো তোমার সাথে আছে। নাহলে তুমি এত কিছু হইতে পিছনে ইয়াগুলো করি। না না ওভাবে না, আমি আবার নিজেকে করে নিয়ে আসি। আমি সেটা বলি নাই, আমি বলতেছি যে আজকে আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি যে আপনি আমাকে প্রুফ দেন যে হুম, আপনি আল্লাহর উপর আপনার ফেইথ আছে, এটা আপনি আমাকে আচ্ছা। প্রুফ দিতে পারবেন? ইজ ইট পসিবল? এরকম তো প্রুফ কিভাবে দিব এটা? আছে। আচ্ছা, তো এই প্রুফটা, হ্যাঁ, রহমানির রহিম। আহ, এই যে প্রিয় আপনার দিনী ভাই ও ওয়াইফের বোনেরা, ভিডিওটা আমি লিঙ্কটা পাঠাই দিচ্ছি আপনাকে, একটা লিঙ্ক পাঠাইছি, এটা হলো যেটা আপনাকে বুধবার দিন করা লাগবে, সেটা তাসকিরে খালায়েকের, ঠিক আছে। আচ্ছা, আর এখন যে লিঙ্কটা পাঠাচ্ছি এটা হলো আপনার ওয়াইফের আমলটা, হ্যাঁ, এটা আপনি ভিডিও আমলটা দেখলে বুঝতে পারবেন, এটা প্রত্যেক নামাজের পরে না, এটা 2 নামাজের পরে না, 3 নামাজের পর, ঠিক আছে। এটা ওনাকে যদি পারেন আপনি শুরু করে দিয়েন এই সপ্তাহের মধ্যেই, এটা বেস্ট হবে, কথা বুঝতে পারছেন, এর মধ্যে শিখাই নিয়েন। তাছে হ্যাঁ, পৃথিবীর আচ্ছা, তো আচ্ছা, যেটা আচ্ছা ও বলতেছিলাম, তাহলে এই সূরাটা শিখাই নিবো আরকি এটা। হ্যাঁ, ওকে। তো যেটা জি। বলতেছিলাম যে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি প্রমাণ দেন, আপনি দিতে পারবেন, সেটার একটা ওয়ে আছে। আচ্ছা। মানুষের দুইটা জিনিস মানে ফরজ, মানুষের দাইমি দুইটা ফরজ আছে, প্রত্যেক মুসলমানের হুম, দাইমি দুইটা ফরজ আছে, একটা হলো সতর ঢাকা অবস্থায় থাকা, আর একটা হলো ইমানের হালতে থাকা, ঠিক আছে। হুম, হুম, সতর ঢাকা কতটুকু সেটা তো আশা করি জানেন, নাভির, হুম। আপনার নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু হাঁটুর হলো নিচ পুরুষের পর্যন্ত। সতর, ঠিক আছে, হুম, এতটুকু ঢাকা থাকা এটা বাধ্যতামূলক, 1 নাম্বার। 2 নাম্বার হলো ইমানের হালতে থাকা। এখন ইমানের হালতে আপনি আছেন যে, হ্যাঁ, আল্লাহ রাসূল যেখানে বলছে যে পূর্বে কিয়ামতে এমন হবে, হ্যাঁ, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখা, কয়লা ধরে রাখা সহজ হবে কিন্তু ইমান ধরে রাখা কিন্তু মুশকিল এটা হবে। তো সকালে হুম, ইমানদার, সন্ধ্যাবেলা সে বেঈমান থাকবে, হ্যাঁ। তো হুম, এরকম, হ্যাঁ, নফসানফসির যুগে, এমন যুগে যে যেই জায়গায় সবসময় আপনারে মনে করেন খারাপ জিনিসের দাওয়াত আপনি অনবরত পাচ্ছেন, ইউটিউবে পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন, যেখানে যাচ্ছেন সোশ্যাল মিডিয়া বলেন আর আশেপাশে বলেন, হুম, সব জায়গা থেকে নেগেটিভ জিনিসের দাওয়াত আপনি অল টাইম হুম, পাচ্ছেন, ঠিক আছে। হুম, তো এইরকম জামানাতে ইমান ধরে রাখার একটা প্রমাণ হইল এটা, যদি আপনি অল টাইম জিকিরের হালতে থাকতে পারেন, এটাই তার প্রমাণ হুম, যে হ্যাঁ আপনি ইমানের হালতে আছেন, হুম, ঠিক আছে। হুম, যতটুকু সময় আপনি জিকিরের হালতে থাকবেন এই সময়টা আপনি গ্যারান্টি দিতে পারেন যে হ্যাঁ আমি ইমানের হালতে আসি। এখন হুম। এই ইমান যত স্ট্রং হবে, অরা তত স্ট্রং হবে। এখন সেই আচ্ছা। ইমানটাকে মজবুত করার জন্যে যা করা হুম, যায়, হুম, ইসলামিক বয়ান শোনেন, কোনো ওস্তাদের হুম, সহবতে যান, কোনো হুম, জিকির আপনি করেন, হ্যাঁ, হুম, আপনি মেডিটেশন করেন, বা হুম, যেভাবে আপনার ইমান স্ট্রং হবে সেই হুম, অ্যাকর্ডিংলি আপনার অরা স্ট্রং হবে। অরা হুম, স্ট্রং হওয়ার আরেকটা ফর্মুলা আপনারে বলি, সেটা হলো গ্র্যাটিচিউড। মানুষের ভিতরে শুকর গুজারির যে জজবা, হুম, ঠিক আছে, এইটা মানুষের ভাইব্রেশন, মানুষের বডির, মানুষের মুডের একটা ভাইব্রেশন আছে, ঠিক আছে। এটা মাপার হুম, আবার যন্ত্রও আছে, হ্যাঁ। তো হুম, এটা নিয়ে যারা রিসার্চ করছে তারা দেখছে লাভ, তারপরে আপনার গ্র্যাটিচিউড, হ্যাঁ, এই ধরনের যে ফিলিংসগুলা, এইগুলা হুম, মানুষের ভাইব্রেশনকে হাই রাখে, হ্যাঁ। আর এই ভাইব্রেশন যখন হাই থাকে মানুষের অরাও স্ট্রং থাকে, এবং মানুষ গুড ফরচুনগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে। যে কারণে তো আপনার ওই যে অডিওটা আমি পাঠাইছিলাম, ওই অডিওর কথাগুলো কি আপনি শুনছেন পুরাটা? হুম, শুনছি আমি কয়েকদিন শুনছি অবশ্য। এই লাস্টে আরকি। আবার আমি বাংলাতে বলছি, ওটা শুনছেন? হ্যাঁ। আচ্ছা যাক, তাহলে তো পুরাটাই শুনছেন।
তো এই জিনিসটা কিন্তু যদি আপনি গ্র্যাটিটিউড এক্সারসাইজ আমিও করি অবশ্যই। হ্যাঁ, আমারটা একটু এই আমার সিমিলারিটি আছে কিছুটা। এই আচ্ছা, তো এই হুম, কথাগুলো যখন আপনি সকালবেলা শুনবেন এবং নিজেকে নিজে আবার মনে মনে নিজেকে এই কথাগুলো বলবেন, হুম, তখন ফিল করবেন আপনি যখন যে কথাগুলো আপনি আল্লাহকে মন থেকে বলতেছেন, হ্যাঁ, আপনার হুম, ভিতরে সারাদিন একটা গ্র্যাটিটিউডের একটা ফিল আপনার ভিতর থাকবে। আর এই হুম, গ্র্যাটিটিউডের যে ফিলটা, এটা আপনার ভাইব্রেশনকে বাড়ায় দিবে, আপনার অরাকে স্ট্রং করবে। এই হুম, সময় শয়তান এসে আপনাকে মাথায় একটা ইমপ্ল্যান্ট দিল, আরে ওর হুম, গাড়িটা কত সুন্দর, ওর বউ কত সুন্দর, বেটা তুই এত আল্লাহরে ডাকস, কি হইলো, কোনো লাভ হইলো, কিছু পাইছস? হ্যাঁ, হুম, কোন হুজুর ধরছস ওই বেড়ায়, হ্যাঁ, কি তোরা আমল দেয়, কিছুই হয় না, হুদাই, ঠিক আছে? হুম। কিন্তু এরকম আসে তো আসলে। যখন আপনার এটা ভিতর আসবে তো এগুলা। গ্র্যাটিটিউড থাকবে, ও পাত্তাই পাবো না, হুম, শয়তান পাত্তাই পাবো না। হ্যাঁ, যখন আপনি নিজের ভিতরে যতটুকু আল্লাহ আপনারে দিছে, ওর মধ্যে আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে তো এইটা, যে এটার আমি যোগ্য ছিলাম না, আমার থেকে হুম, বুদ্ধিমান মানুষগুলো বাংলাদেশে কামলা দিতেছে, হ্যাঁ, হুম, আমি হুম, যে এই দেশে আসছি, এটা আল্লাহ পাকের রহমত, হুম, ঠিক আছে? হ্যাঁ, আমি এই যেই হুম। দেশে আছি, এই দেশেরই অনেক লোক রাস্তায় ঘুমাইতেছে, আমি তো তা ভাড়া দিয়ে থাকতে এখানেও পারি। হ্যাঁ, ঠিক সেটাই আছে? তো। এইটাই তো হইলো আরকি। আমি তো আমার ওয়াইফকে কালকে মনে হয় বলতেছিলাম রাত্রে বা গত পরশু রাত্রে বলতেছিলাম, হ্যাঁ। যেটা বলতেছিলাম যে আমি ওকেও একটাই কথা বলছি যে, "দেখো, আমি এই যে এত কিছু ২ বছরে এত কিছু গেছে আমার লাইফে। আমার মধ্যে এরকম কখনো অনুযোগই আসে না, অনুযোগের সুরে আসে না যে কমপ্লেইন তো দূরের কথা আল্লাহর কাছে। হুম, কখনো আমার অনুযোগের অনুভূতি আসে না যে আল্লাহর প্রতি যে এত কিছু হইছে আমার। বরঞ্চ আমার সবসময় কান্না হইছে উনার প্রতি কৃতজ্ঞতা, মানে গ্র্যাটিটিউড যে উনি আমাকে কতভাবে ব্লেস করছেন এটার জন্য আমি কাঁদি উনার কাছে। হুম, কিন্তু উনি যে আমি যে ২ টা বছর যে এত ঝামেলায় ছিল, হুম, কখনো উনার প্রতি আমার কখনো অনুযোগের অনুভূতি জাগে নাই। হুম, হুম, বুঝতে তো পারছি। থিংক করি আরকি আমি ওকে কমপ্লেইন বলি, "দেখো তুমি ২ টা বছর এখানে মানুষ নতুন আসলে ১০-১২ টা বছর কি যে একটা জীবন বলবো লাইফ লিড করে।" মানুষ যখন এখানে নতুন আসে, অনেক কষ্ট আসে লাইফ লিড করে। অনেক ধরনের প্রবলেম থাকে। তো আমাদের এত প্রবলেম গেছে। কখনো তুমি কোন কিছুর অভাব ফিল করছো? না। কারণ যখন যা লাগছে সবসময় চলে আসছে আল্লাহর। এটা কি আল্লাহর ব্লেসিং না? এটা কৃতজ্ঞতা স্বীকার করবে না? এক্স্যাক্টলি। এটা আরকি। আমার বিপদ আসছে কিন্তু আমি তো আল্লাহর মতে কারো কোন কিছু আমার অভাব ফিল করি নাই। হুম, যখন যা লাগছে তা নিয়ে আসছি। আমার হয়তো অনেক কিছু চলে গেছে। হুম, কিন্তু আমার তো কখনো নিজস্ব অভাব ফিল করি নাই। যখন যা লাগছে কখনো যে এটা কমায় আনবো এই ধরনের হুম, ফিল হুম, হয় নাই কখনো। হুম, নিয়ে আসছি আমি। তো এটা কি? এটা আল্লাহর দান না? এটা আল্লাহ কতভাবে আমাদের ব্লেস করছে। তারপরে হুম। আরো অনেক কিছু বলছি তাকে। এইটা আরকি। তো হ্যাঁ, এই হলো কথা আসলে কি বলবো এগুলা আল্লাহর এগুলা দরবারে নিজেদের যে ভিতরে আলোচনা করলে আপনার অরা স্ট্রং হবে, আপনার গ্র্যাটিটিউড বাড়বে, এগুলা বলবেন, এটা ভালো। আর আরেকটা বিষয় হয়েছে যে মনে করেন আল্লাহ পাকের স্পিরিচুয়াল পাথে যারা চলে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক বিভিন্ন হালতে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে তাদের লাইফে, বাট হ্যাঁ, ট্রেনিং, ট্রেন এটা আপ এটা। না, এই এই এটা মানে এই এই ধরনের একটা নাটক আমি দেখছিলাম আপনার পাকিস্তানের, হ্যাঁ, পাকিস্তানের আচ্ছা। উর্দুতে ওই নাটকটা ছিল অনেক বছর আগের, হ্যাঁ। তো ওই হুম, নাটকের মধ্যে ওই লোকও মানে সে ওই দেশের মানে সব থেকে বড় ধনী, কিন্তু সে এক মুচির কাছে যায়। হুম, মুচি হইলো আবার আমার মতো একটু এলমে মারেফত সম্পর্কে জানে, ঠিক আছে, তারে বিভিন্ন আমল আচ্ছা। টামল দেয়। তো হুম, ওই শ্রেষ্ঠ ধনী গিয়ে মুচির সাথে রিলেশন করার পর সে যখন ওজিফা আমল দিছে, তার লাইফে আল্লাপাক বিভিন্ন রকম টেস্ট চলে আসছে। এখন তার হুম, লাইফে বিভিন্ন রকম টেস্টের মধ্যে একটা টেস্ট এরকম আসছিল যে রাস্তায় তাকে ছিনতাইকারী ধরছে, ঠিক আছে? হুম, ওই ছিনতাইকারী যে ধরছে, সেই একটু পরে আবার পুলিশও সেখানে চলে আসছে, হ্যাঁ। হুম, এখন ছিনতাইকারীর চেহারা আর পুলিশের চেহারা দুইটাই সেম, খালি আচ্ছা। ড্রেস আলাদা, বুঝছেন? হুম, তো হুম, ওই নাটকে আসলে বুঝাইছে যেটা, মেসেজটা হলো এটা যে আল্লাহ পাকের তরফ থেকে যখন আপনি মানে এলমে তাসাউফে যখন পা রাখবেন, যখন আপনি আল্লাহ পাককে পাওয়ার রাস্তায় যখন হাঁটবেন, তখন আল্লাহ পাক যে হুম, বিভিন্ন রকম সিচুয়েশনে আপনাকে টেস্ট করবে, এই হুম, টেস্টে আপনাকে যেই সিচুয়েশনে ফেলবে, উদ্ধারও কিন্তু সেই করবে, উদ্ধারও হ্যাঁ, সেই করবে, ফেলবেও সে, হুম, উদ্ধারও সে করবে। আর এই ফেলা হুম। আর উদ্ধার করার মধ্যে দিয়ে সে খালি দেখবে আপনার মনের ভিতরে কি পরিস্থিতিটা হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ। এই যে ঠিক আছে। আমি আসলে আমি নিজেকে নিজে খুবই করি। আলহামদুলিল্লাহ আমার আল্লাহর প্রতি কখনো ওইটাই হয় নাই। এই জিনিসটা আমি আসলে শুকর জ্ঞাপন করছি আল্লাহর দরবারে। আহ! তো গত রমজানের শেষে করতেছি। ঈদের সময় আল্লাহর কাছে মানে করতেছি। দিন শেষে যাই আমল করছি।
আমি সুস্থ ছিলাম বিধায় তো মানুষ মনে হচ্ছে আমি কম করছি। না ঠিক আছে রমজান উপলক্ষে যতটুকু ইবাদত করছি। এখন আল্লাহ তো আমাকে সুস্থ রাখছে বিধায় তো আমি করতে যাই পারছেন, করছি রাইট। আলহামদুলিল্লাহ করতে পারছি। আমি যে অসুস্থ হয়ে যেতাম এতটুকু তো পারতাম না। তো আমি এক্সাক্টলি। কি করলাম যে ইভেন আমি যাই করছি এটার জন্য শুকর জ্ঞাপন করছি আল্লাহর দরবারে। যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখছেন। আমি যতটুকু করছি হ্যাঁ, হুম, এতটুকু করতে পারছি। চেষ্টা করছি যতটুকু করার, খারাপ তো করি নাই। হুম। এন্ড আমল করা এটাও একটা কৃতজ্ঞতা স্বীকার করলাম আমি আল্লাহর দরবারে। ঈদের অবশ্যই। সময়, ঈদের দিন। আপনার এটা আমি সুস্থ ছিলাম যে আমি এতটুকু আমল করতে পারছি না। এতটুকু নাও তো করতে পারতাম যদি আমি অসুস্থ হয়ে যেতাম। হাদিসে আসছে যে এই সাত আসমান জমিন ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনের উপর একজন ব্যক্তি থাকবে যে কিনা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হবে। এই হুম, পৃথিবীতে মানে এত ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতরে একজন ব্যক্তি যে কিনা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক একজন থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সাত আসমান জমিনকে কায়েম রাখবে। যখন সেই হুম, ব্যক্তিটাও থাকবে না সব ধ্বংস করে দিবে। সো ওই একজন হুম, মানুষের, হ্যাঁ, মানে সম্মানটা, হ্যাঁ, কত বেশি। তো আল্লাহ এবার পাক দিন যদি কাউকে তৌফিক না দেয়, সে আল্লাহ শব্দটা তার মুখ দিয়ে বাইর হবে না। হবে না। বুঝতে পারছেন? তো এই যে আপনি বলতে পারছেন আল্লাহ পাকের যতটুকু ইবাদত করতে পারছেন, এটা আল্লাহ পাক আপনারে করার তৌফিক দিছে বিধায় করতে পারছেন, নাহলে আপনি করতে পারতেন না। এক্সাক্টলি। আপনার অনেক কোটিপতি আছে আপনার আশেপাশে, হ্যাঁ, সেই ইংল্যান্ডে কথাটা আমি বলেন, বলি কিন্তু আল্লাহর বাংলাদেশে দরবারে। বলেন, ইভেন যারা আপনার ইবাদত করাটাও যে আপনি আমাকে তৌফিক দিছেন বিধায় আমি এটা করতে পারছি। আমি এক্স্যাক্টলি। পারতাম না। এই কথাটা আমি মানে আমলের কথাটাও আমি আল্লাহর দরবারে এভাবে বলি। হুম। আপনার অনেক ধনী ব্যক্তি আছে যারা মোটামুটি রিলিজিয়াস, হ্যাঁ, তারা রিলিজিয়াস না তাও না, কিন্তু তাদের হজ করার তৌফিক হয় না। কেন হ্যাঁ, হয় না? এত টাকার মালিক, হজের তৌফিক হয় না কেন? কয় টাকা লাগে আজকাল হজে যাইতে? হ্যাঁ, হুম। কিন্তু তৌফিক হয় না কেন? আল্লাহ পাক আমার চায় একটা না। ফ্রেন্ড কাতারে ছিল। সে দেশে গিয়ে ৫ তলা বিল্ডিং করছে। হ্যাঁ। কাতারে ছিল প্রায় ১৮ বছর। কিন্তু আচ্ছা। হজ করতে পারে না এখনো। আহারে, সো স্যাড। বুঝেন? কাতারে ছিল সে তারপরে এখনো দেশে গিয়ে ৫ তলা বিল্ডিং করছে। কাতার থেকে এখন একসাথে দেশে চলে গেছে কিন্তু এখনো হজ করতে পারে নাই। আর আমাদের যেটা হচ্ছে আমরা আসলে একটু ইমিগ্রেশন এর দিক থেকে আমরা যে আরেকটা কথা আপনি ওইবার বলতে গিয়ে হইল না। গত ৩-১.৫ বছর থেকে কি হচ্ছে জানেন? আমাদের একটা আছে আ আ কি যে বলে? আপিল হিয়ারিং এর কথা আছে। আচ্ছা। হয় ডেট হয়, ওইদিন কিছু না হয় লয়ারের কোনো প্রবলেম হয়ে যায়, যাইতে পারে না। রাইট, রাইট হয় বলছিলেন। আমাদের এখানে ল্যাপটপ প্রবলেম হয়ে যায় অথবা এমনি এই ২ বছর থেকে ৩ বার চেঞ্জ হইছে। আচ্ছা, আচ্ছা। উইথআউট রিজন এইগুলো হচ্ছে রিজন। আচ্ছা, আমার বুঝতে ল্যাপটপে পারছি। প্রবলেম তখন দিছে হয়ে গেল। ওই সময় যে আমরা অর্ধেক চলে গেছি, লয়ার হঠাৎ মেসেজ দিছে ও অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, ওইদিন নেক্সট যাওয়া টাইম হয় নাই। কবে তো আছে? নেক্সট ডেট কবে আছে? নেক্সট ডেট আছে আপনার জুলাইতে। ওকে। তো আপনি জানুয়ারিতে ছিল কিন্তু। এটা জানুয়ারিতে ছিল এটা। এর আগে ছিল আপনার অগাস্টে, লাস্ট ইয়ার অগাস্টে। এর আগে ছিল জানুয়ারিতে। ওই গত জানুয়ারির পরে অগাস্টে গেছে। অগাস্টের পরে জানুয়ারিতে এসছে। এখন আবার জুলাইতে আসছে। এই এবার চতুর্থ টাইম। ঘুরতেছে ওকে, শুধু। গট ইট। হিয়ারিং হচ্ছে না। আচ্ছা, তা এখন আপনি আপনার এই সমস্যাটা সমাধান হওয়ার জন্যে, হ্যাঁ, আপনাকে একটু সময় দিতে হবে। যে কোনো জিনিসে আচ্ছা। আমি তো আপনার মানে সমাধান কিভাবে দেবো? আল্লাহ পাকের তরফ থেকে তো সমাধানটা আসবে। আর সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে। আপনার যে কোনো ওজিফা মানে কি? এটাও একটা দোয়া। ঠিক আছে? হ্যাঁ? আর হুম, এই দোয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? যে দোয়া হইল মোমেনের হাতিয়ার। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনার হাতিয়ার যদি আপনি রং হাতিয়ার চুজ করেন তাহলে দিয়ে অটোমেটিক্যালি আপনার ইফেক্টটা ভালো হবে না। ঠিক আছে না? তো এখন হুম, আপনার এই সূরা ইয়াসিন আপনি পড়তে পারেন? হ্যাঁ। মুখস্থ না। মুখস্থ আছে ১ম মুখস্থ দিকে করার মানে দরকার নাই। বুঝতে ২০-৩০ পারছি। টা আয়াত আছে মানে মুখস্থ। আচ্ছা, যাই হোক, তাও তো অনেক ভালো। ৭৮ টা আয়াতের মধ্যে ২০-৩০ টা মুখস্থ থাকলে আপনার হয়তো পড়তে ৭-৮ মিনিট সময় লাগবে। হুম? হ্যাঁ, তো পাশাপাশি আপনাকে আরেকটা সূরা পড়তে হবে, যেমন ইজা জাআ নাসরুল্লাহ। হ্যাঁ? আচ্ছা। এই সূরাটা। আপনি কি হুম, করবেন? প্রতিদিন ফজরের পরে জাস্ট একবার করলেই হবে আমলটা। হ্যাঁ? সারাদিনে ফজরের পরে হুম, করাটাই সবথেকে উত্তম হবে। প্রতিদিন ফজরের পরে আগে পরে দুরূদ শরীফ পড়বেন। সূরা ইয়াসিন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করবেন। বিসমিল্লাহির রহমান বলে প্রত্যেক মুবিনে যখন যাবেন, ঠিক আছে? হুম, প্রত্যেক হুম, মুবিনে গিয়ে আপনি ইজা হুম, জা নাসরুল্লাহ ১১ বার করে পড়বেন। হুম, বুঝতে পারছেন? তখন আবার কোনো দুরূদ হুম। শরীফ পড়তে যায়েন না। দুরূদ শরীফ আচ্ছা। ১ম এ পড়ছেন বিসমিল্লাহ শুরু করে সূরা ইয়াসিন পড়া শুরু করলেন। প্রত্যেক হুম, মুবিনে গিয়ে ১১ বার করে
ইজা জা নাসরুল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম সহ 11 বারই বিসমিল্লাহির রহমানির রহিম সহ ইজা জা নাসরুল্লাহ পড়বেন। এভাবে 7 মুবিনে 77 বার পড়া হবে, ঠিক আছে? আচ্ছা। এটাতে আপনার যত রকমের অ্যাসিস্ট্যান্স আছে, আপনার হুম, কাগজপত্র সমস্যা, আপনার ইমিগ্রেশনের সমস্যা, আপনার আইনগত কোনো সমস্যা আছে, আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার, যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স আছে, সব ধরনের হুম, অ্যাসিস্ট্যান্স আল্লাহ পাকের তরফ থেকে গাইবীভাবে আপনার জন্য হবে। হুম। কথা বুঝতে পারছেন? এই আমলটা আচ্ছা। আমার মনে হয় আপনি যদি করতে চান, আমার মনে হয় খুব বেশি হলে 15-20 মিনিট সময় লাগবে, এর হুম, বেশি লাগার কথা না। হুম, তো আপনি চাইলে এই আমলটা শুরু করতে পারেন। এটা আপনি চাইলে এখন থেকেও করতে পারেন, অথবা যদি আপনার শুধু মনে করেন যে আমার ওই কারণেই আমি করব আর অন্যান্য যা আছে সব স্টেবল আছে, সমস্যা নাই, তাহলে হুম। আপনি ওই হেয়ারিং এর অন্তত 1-2 মাস আগের থেকে বা মনে করেন মাসখানেক আগে চালু করলে করতে পারেন। এখন এটা আপনার লাইফ স্টাইলের সাথে যদি ম্যাচ করে, আপনি যদি কন্টিনিউ করে যেতে পারেন, তাহলে আপনি চাইলে এই আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকেও চাইলে স্টার্ট করতে পারেন। ইজা যা আচ্ছা। নাসরুল্লাহ, নাসরুল্লাহ মানে আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য, ঠিক হুম। আছে? আল্লাহ পাকের তরফ যখন থেকে আল্লাহর পক্ষ থেকে ইয়ে আসবে আরকি, সাহায্য আপনি সাহায্য পাবেন। তখন বিজয় ইয়ার হ্যাঁ, দিকে। হ্যাঁ। হ্যাঁ। তো এই ধরনের সাহায্য আপনি সব ধরনের সাহায্য আল্লাহ পাকের তরফ থেকে পাবেন। স্পেশালি এই আমলটা যারা ইমিগ্রেশনের পেপারস ঠিক মতো নাই, যারা কাজ হুম। হচ্ছে না, আপনি এই ধরনের বহুত মানুষকে এই আমলের দ্বারা মানুষ উপকৃত হয়েছে, এই আমলটার দ্বারা স্পেশালি, ঠিক আচ্ছা, আছে? এটা খুবই কার্যকরী পাওয়ারফুল একটা আমল, চাইলে আপনি করে দেখতে পারেন, অনেক পাওয়ারফুল। বুঝতে পারছেন? আচ্ছা। এটা আপনি এক তাহলে ওই যে সপ্তাহের মধ্যে টের পেয়ে যাবেন। সূরা নাসর 11 বার পড়তে আরকি প্রত্যেক হ্যাঁ, মাস 7 প্রত্যেক মুবিনের পর মুমিনে, 7 হ্যাঁ, বার, হ্যাঁ। তাহলে জি, জি, জি। ৭, ১১, ৭৭ বার পড়া হয়ে যাবে হুম, সূরা নাসর। অনেক পাওয়ারফুল আমল। এটা আচ্ছা, করতে পারেন আপনি। ওকে। ঠিক ওকে, আছে দেখি তো। তাহলে এটা আমরা একটু ভেবে দেখি এটা। এটাও স্টার্ট করতে পারি। হয় এই মাসে, না হলে পরের মাসে ধরবো না এটা না হ্যাঁ, হলে। হ্যাঁ, আ অ্যাজ ইউ উইশ। এটা আছে এখন এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাইয়ের দিকে আমাদের হিয়ারিং ডেট এই। 1-1.5 মাস আগে তাইলে শুরু এখন করলেও হবে, যদি খালি স্পেসিফিক ওইটাকে নিয়ে টার্গেট করে করেন, 1-1.5 মাস 2 মাস আগের থেকে শুরু করলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, তাইলে ওইটা আমরা ২ মাস আগে থেকে শুরু হ্যাঁ, করব। কিন্তু আবার অসুবিধা যদি নেই। আপনি চান যে না, আমি এইটার দ্বারা সব ধরনের অ্যাসিস্ট্যান্স আল্লাহর থেকে চাই আমার লাইফে, বিজনেস পারপাস হোক অন্যান্য সব পারপাসে আল্লাহ যেন আমাকে অ্যাসিস্ট্যান্স করে, তাহলে দিয়ে আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। এটা আপনার লাইফ স্টাইলের উপর ডিপেন্ড করে। আপনি ধৈর্য ছাইড়া দেওয়ার চেয়ে না করাই ভালো। যখন আপনার সময় হবে তখনই করেন। যদি আপনি মনে এটা হয় আবার তো অনেকদিন করতে হবে না এটা? না, না, ওজিফা তো যে কোনো ওজিফা আজীবনের নিয়তেই করতে হয়, ঠিক আছে? আচ্ছা। এখন হুম, মনে করেন যদি আপনার স্পেসিফিক এই উদ্দেশ্যেই আপনি করবেন যে আপনার এই হুম, পেপারস বা এই রিলেটেড প্রবলেমটার জন্যই আমি খালি করব, তাহলে হুম, দিয়ে আপনি ওই হেয়ারিংয়ের 1-1.5 মাস আগে শুরু করলেন, হেয়ারিংয়ের আপনার কাজটা হয়ে গেল, তারপর আপনি হুম। এই উদ্দেশ্য আপনার সাকসেসফুল হয়ে গেল, আপনি আমল বন্ধ করে দিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আপনি যদি চান যে না এটা আমি আজীবনই করে যাব, এটা কি কি হুম। ফায়দা আছে আমি দেখতে চাই আমার বিজনেস ক্ষেত্রে বা আমার অন্যান্য টার্গেটেও যেন আসানি হয়, যেন আল্লাহ পাকের সাহায্য আমি পাই, ঠিক আছে? সব দিক থেকে সব আরকি দিক থেকে, তাহলে এটা। তাহলে আপনি হুম। চাইলে কন্টিনিউ করতে চাইলে করতে পারেন। বুঝতে পারছেন? ইয়াসিন সূরা তো আসলে একটা পাওয়ারফুল একটা সূরা কিন্তু। ইয়াসিন সূরা অনেক পাওয়ারফুল একটা সূরা। আর হুম, সূরা নাসর এটার সাথে কানেক্টেড হচ্ছে আরকি। বুঝতে হুম। পারছি। তো এই আর কি, অনেক হ্যাঁ, কথা হলো। আমল আমি বললেই খালি আপনি করা শুরু করেন না, আপনার লাইফস্টাইল, আপনার লাইফস্টাইল সিস্টেম, সেটা হ্যাঁ, আমি আগে অ্যাডজাস্ট বুঝে করতে শুনে, চাচ্ছি। আচ্ছা, ওই হ্যাঁ। যে অরার ক্ষেত্রে যেটা আমি তাহলে ওই যে ন আ আল্লাহ সরি, আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমাউল হোসনা নাম, এটার কোনো দরকার নাই না? আমি একটা না, পাইছি না। কিরকম আরে আপনার এটা। আমি কি বললাম? আপনি যে গির্দটা করতেছেন, যে হুম, গির্দটা আপনি করতেছেন, এটা কার নাম হুম। পড়তেছেন? আমার নাম পড়তেছেন না শয়তানের নাম পড়তেছেন? আল্লাহর নামই পড়তেছেন। আচ্ছা। তো আপনি জিকিরের হালতে আছেন। জিকিরের হালতে হুম। থাকা মানেই আপনার ঈমানের হালতে আপনি আছেন। আর ঈমানের হালতে থাকা মানেই আপনার অরা স্ট্রং আছে। একটা আরেকটার সাথে স্ট্রং আছে। কানেক্টেড। বিষয়টা তো আমি কানেক্টেড। একেবারে খুলে আপনার বুঝাই দিলাম। তারপরে আবার ওই ৯৯ নামে যাওয়ার দরকারটা কি? আপনি আল্লাহ পাকের এই আচ্ছা। ২ টার নাম পড়লেই তো আপনার দুনিয়ার সবকিছু হয়ে যাচ্ছে। অরা মরাতে শুরু সাত করে যা, যা লাগে। ৭,০০০ পার পড়া এটা তো দেখি ৬-৭,০০০ পড়লে তো ইয়া। আচ্ছা, এটা মাঝে মধ্যে কমে গেলে কি এটা খুব একটা নেগেটিভ কোনো ইমপ্যাক্ট আছে? না, এটা মিনিমাম মানে এটার ইফেক্টটা, এটার যে নোটটা, আপনি তো এমনি হুম, যখন একটা মানুষ বসে কোনো একটা জিকির করে, হ্যাঁ? হুম। ১০১ বারের পর নূর আসা মাত্র শুরু হয়। ঠিক আছে? আচ্ছা। যখন বসে হুম, কোনো আমল করে। এগুলা হলো এলমে হুম, মারেফতের গোপন বিষয়, যেগুলো ওস্তাদেরা শিখায়। এগুলা সাধারণ জনগণ জানেও না, আর জানলেও কয় না, যারা জানে আরকি পীর সাহেবরা। আমি হুম, আবার আমার টার্গেট হলো আমার মুরিদ যেন আরেকজনকে সে
মুরিদ বানাইতে পারে, সেই যোগ্যতা যেন তার হয়। ঠিক আছে? আমার টাচে এসে সে মুরিদই থেকে গেল, সে কোনোদিন ওস্তাদ হইতে পারলো না, তাহলে লাভ কি? ঠিক আছে? তো এখন আমি আপনারে যেটা বলতেছি সেটা শোনেন। ইটস ট্রু আসলে। এটা হ্যাঁ, তো আপনার সংকীর্ণ মনা হ্যাঁ, যদি এরকম যদি ইয়া করে। হ্যাঁ, মানুষ বেশিরভাগই এরকম। সে তার শিখলে না, এটা শিখাইলে হুম, আপনি তো এটা তো আসলে আপনি যেই শিখাবে সেটা হুম। তো এটার বারাকাতে আরো অনেক গুণ বেড়ে যাবে আল্লাহর দরবারে। না, প্রবলেম হইলো কি যে সে শিখাবে। সে শিখাবে কাকে জানেন? তার ছেলেকে শিখাবে। হ্যাঁ, আরে তার আল্লাহ! গদিটা যেন সে সামলাইতে পারে। ঠিক আছে? আমার তো না, গদি-মদি না, নিয়ে এটা টেনশন তাহলে তো নাই। সংকীর্ণ মনা হয়ে গেছে। এটা তো সংকীর্ণ মনা এক্সাক্টলি। হয়ে গেছে তাহলে হ্যাঁ। এটা। তো আচ্ছা। আমার এক ওস্তাদ একটা গল্প বলছিল। এক পীর সাহেবের কাছে একজন আসছে যে, "বাবা আমি তো খুব কষ্টে আছি। আমার ওই যে এই জন্ডিসে মাথা ঝারে না, আমার এই আমলটা শিখায় দেন। হ্যাঁ, তাহলে আমি কিছু ডাইল ভাত করে খাইতে পারবো।" ঠিক আছে? শিখাই দিছে। হুম, শিখাই দেওয়ার পর এখন সে জন্ডিসের আর রুগী ঝাড়তে ঝাড়তে অনেক টাকা পয়সা কামাই হয়েছে। এখন তার ভিতরে লোভ বাইরে গেছে যে হুজুরের থেকে আমি জিনভূত খাদানের আমল শিখে নিই, তাহলে দিয়ে তো আমি অনেক টাকা কামাই করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, জিনভূত আচ্ছা। খেদাইতে পারলে তো অনেক টাকা কামাই করতে পারবেন। হুজুরের কাছে গেছে যে, বাবা আপনি তো আমার একটা আমল দিছিলেন, আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওটা নিয়ে অনেক ভালো আছি, জন্ডিসের অনেক রুগী হয়, কিন্তু আমি চাচ্ছি যে আপনি আমার এবার জিনভূত খেদানের একটা আমল শিখা দেন। ঠিক আছে? তো আচ্ছা। তখন পীর সাহেব বলছে যে, আমি তোমার কোন আমল শিখাইছিলাম জানো? তো বলতেছে, কেন বলবো? সে তার হুম। ওস্তাদ যে তারে শিখাইছে, সে তাকেই প্রশ্ন হায় রে করতেছে, আল্লাহ! কেন বলবো? কেন বলে দেখছেন কি অবস্থা? আশ্চর্য ব্যাপার। তো মানুষ আজকাল কোনো একটা আমলে ফায়দা পাইলে সে নিজে ওইটারে নিয়ে কবরে চলে যাবে, মানুষকে বলবে না। দ্যাটস নট ফেয়ার। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনি যখন কোনো একটা আমল বসে করবেন, হ্যাঁ, হুম, ১০১ বারের পর, তখন হুম। সেটার নূর আসা শুরু হয়। ঠিক আছে? আচ্ছা। আর যখন আপনি গিরদ করবেন কোনো, হুম, চলতে ফিরতে হুম, উঠতে বসতে যখন কোনো আমল করবেন, তখন হুম, ৬,০০০ বারের পরে গিয়ে সেটা নূর হুম। আসা শুরু হয়। কারণ আচ্ছা। ওটা তো আপনি কনস্ট্যান্টলি স্ট্যাটিক্যালি পড়তেছেন না, আপনি চলতে ফিরতে এর মধ্যে গ্যাপ আসতেছে, কথা হচ্ছে, কাজ হচ্ছে, সবই হচ্ছে। হ্যাঁ, ছয় হুম, হাজারের মধ্যে ৬,০০০ বারও ইন্টারাপ্ট হইতে পারে। তো হুম, স্ট্যাটিক্যালি আপনি তো পড়ে যাচ্ছেন না, আর ওইটা নূর সেভাবে আসতেছেও না। বাট যখন আপনি গিটস করবেন ৬,০০০-এর পরে ওইটা নূর আসা শুরু হয়। সো আমি হুম, আপনারে বলছিলাম ৬,০০০ থেকে শুরু করে ২০,০০০-এর রেঞ্জে একটা টার্গেট রাখবেন। তো হুম। কিন্তু যেটা ২০,০০০ উঠা তো সম্ভব না। কিভাবে সম্ভব, ২০,০০০ উঠবে? কি করা সম্ভব? আপনি না, তো আমি যদি দেখি ৬,০০০ উঠতে তো আমি আমি আপনার যদি দেখেন আমার ৬,০০০ কখন উঠে আমি বলি ৬,০০০-৭,০০০ যখন আমার কোনো কাজে আমি যদি গাড়ি নিয়ে না যাই, হুম, হুম, ট্রেনে যদি যাই, হুম, আমি যেটা অবজার্ভ করছি, হুম, গাড়ি নিয়ে না গেলে ট্রেনে যদি যাই, যদি আমার একটা ১.৫ ঘন্টার যদি একটা জার্নি থাকে, তো হুম, ১.৫ ঘন্টার মধ্যে আমার হয়তো দেখা যাচ্ছে মনে হয় ১,৫০০ বা সরি ১,৫০০ না দেখি ৩,০০০ এর মতো উঠে। হুম, হ্যাঁ। আবার আসতে যদি হয় ১,৫০০ তাহলে তো ৩ ঘন্টার ভিতরে ৬,০০০ এর মতো এরকম কিছু হুম। একটা আসে মনে হয়। ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার মধ্যে। আচ্ছা, আল্লাহর এইটা ওলিদের একটা কথা হলো কি জানেন, যে দাস্ত কারবাল দিল ইয়ারবাল, অর্থাৎ হাত থাকবে কাজে, মন থাকবে আল্লাহর কাছে। ঠিক আছে? হুম, আপনাকে তো এই মনে করেন যে এই তসবিটা যে টিপে টিপে আপনাকে মানে করতে হবে, বিষয়টা এমনও না। এটা জাস্ট হুম, তসবি টেপাটা একটা ধারণা নেয়া যে অ্যাটলিস্ট আমি এতটুকু করছি। আপনি যখন এই ট্রেনে যান বা গাড়িতেই যান, যেখানেই যান, আপনি চাইলে তসবিটা তো টিপতেই পারেন। আপনি চাইলে হুম, আপনার গাড়ি তো আমিও চালাইতে পারি। গাড়ি তো আমি হুম, ছোটোবেলা থেকেই চালাইছি। আমি যখন ক্লাস হুম, 6 এ পড়ি তখন থেকে আমি গাড়ি চালাই। তো এখন হুম, আমি তো জানি, হ্যাঁ, আপনার গাড়ি চালানোর সাথে আপনার জিকিরের কোনো সম্পর্ক নাই। আপনি চাইলে হুম, আপনি পুরো রাস্তা জিকির করতে করতে গাড়ি চালাইতে চালাইতে যাইতে পারেন। কিভাবে? হুম, কারণ গাড়ি চালাবে আপনার সাবকনশিয়াস মাইন্ড। ঠিক হুম, আছে? আপনি যখন আপনার জিকিরটাকে এমন পর্যায়ে চলে যাবে, যখন আপনি করতে থাকবেন, ওটাও আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে। আপনি হুম, কাজও করতে থাকবেন, এদিকে আপনার জিকিরও হইতে থাকবে। ঠিক হুম, আছে? আপনার জিকির কিন্তু আটকে থাকবে না। আপনার কাজের জন্য হুম, জিকির আটকে থাকবে না। আপনি যদি আপনার নিজেকে এমনভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, হ্যাঁ, যে হুম, আপনি হ্যাবিচুয়েটেড হয়ে গেলেন, তখন দেখবেন যে আপনার কাজও হচ্ছে, জিকিরও হচ্ছে। কোনো কিছুর জন্য হুম, কোনোটা ইন্টারাপ্ট হচ্ছে না। এখন আপনি একটা লোকের সাথে মিটিংয়ে গেছেন, যে এখন এখন আমি আপনার সাথে কথা বলতেছি। হুম, এখন আমি পুরো ফোকাসটা আপনার উপর দিছি। হ্যাঁ, এখন আমি জিকির করতে পারতেছি না, ঠিক আছে। কিন্তু হুম, এলমে মারেফতে এমনও কিছু জিকির আছে যেগুলো শুধু মনে মনে করতে হয়, সেগুলো আপনাকে এখনো দেই নাই। সেগুলো যখন হুম, আসবে তখন আপনি কাজ মানে কথা বলতে বলতেও জিকির করতে পারবেন। ঠিক আছে? হুম, হ্যাঁ, এই জিকিরের তালিমও এটা হলো স্পিরিচুয়াল লাইনের আরও হাই লেভেলে গেলে তখন। কিন্তু আপনাকে যেটা দেয়া হয়েছে, আপনি কাজ করেন, আপনারে তো কেউ কাজ করতে নিষেধ করে নাই। আপনার সমস্ত কাজের ফাঁকে ফাঁকে, হ্যাঁ, হুম, আপনি কি সারাদিন আমার মতো এরকম বকবক করেন কারোর সাথে মিটিংয়ে গিয়ে? হ্যাঁ? না। করেন না তো।
তো বাকি যে আচ্ছা ধরেন আপনি করলেনও, হ্যাঁ? আপনি 20 4-5 মিনিট ঘন্টার হয়তো থাকে। 20 মিনিট থাকে সারাদিনে, অথবা ধরে নিলাম এরকম 20 মিনিটওয়ালা মিটিং আপনি না 10 টা একেকটা করলেন। ক্লায়েন্টের সাথে এরকম আরকি। একেকটা ক্লায়েন্ট আপনি ধরেন 10 টা মিটিং করলেন, 10 টা মিটিংয়ে 20 মিনিট হুম, করে গেল। হ্যাঁ? তাহলে দিয়ে 200 ঘন্টা। 200 ঘন্টা মানে 4.5 ঘন্টা ধরলাম। 24 হুম, ঘন্টার মধ্যে 4.5 ঘন্টা আপনার মিটিংয়ে গেল, যেখানে আপনি জিকির করতে পারলেন না। বাকি 20 ঘন্টা, বাকি 20 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমাইলেন। 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে দিয়ে আপনি ধরেন বাথরুমে গোসলে গেল আরো 1 ঘন্টা। 11 ঘন্টা, 11 ঘন্টা আপনি নিজস্ব যে কাজগুলো করেন, ওগুলার মধ্যে কাজের ফাঁকে, ফাঁকে তো আপনি পড়তে পারেন। যদি আপনি পড়েন, আপনি দেখবেন 20,000 ও কোনো ব্যাপার না। বুঝতে আচ্ছা। পারছেন? এটাকে হুম, আপনাকে নিজেকে এই সিস্টেমেটিক ওয়েতে নিজেকে নিয়ে আসতে হবে। আপনি যখন আচ্ছা। নিজেকে ওইভাবে তৈরি করবেন, আপনি কাজের ফাঁকে ফাঁকে যখন পড়া শুরু করবেন, আপনি এটার স্পিরিচুয়ালিটিও ফিল করবেন, আল্লাহর সাথে কানেক্টিভিটিটাও ফিল করবেন। আল্লাহ কীভাবে আপনাকে হেল্প করতেছে, সাপোর্ট করতেছে, কিভাবে আপনার রিজিক বাড়তেছে, কি হচ্ছে না হচ্ছে, জিনিসগুলো আপনি ফিল করবেন। আপনার বাধাগুলো দূর হয়ে যাচ্ছে, সেটাও আপনি ফিল করবেন। অনেক কিছু আপনি জিনিসগুলো ফিল করা শুরু করবেন। ঠিক আছে? তো দস্ত কারবাল দিল ইয়ারবাল। ঠিক আছে? হাত থাকবে হুম, কাজে, মন থাকবে আল্লাহর কাছে। এভাবে নিজেকে হুম, তৈরি করেন, ইনশাল্লাহ দেখবেন ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো অনেক কথা হলো। হুম। তো আমি আপনারে তো 2টা ভিডিওর আমল দিছি, আপনারা এটা একটু দেখবেন। হ্যাঁ? আর কিছু না বুঝলে আমারে জিজ্ঞেস করবেন। আর বাকি তো ওইটা যোগাযোগ তো ওয়েডনেসডে আছেই। শুরু করব আরকি। কেমন? দেখি এটা হ্যাঁ, আমি আমি দেখি এটার মধ্যে ভিডিও বলা দেখি। আছে, তারপরেও আমি গাইডলাইন আপনারা আমি দেবো না, সমস্যা নাই। হ্যাঁ? তো তারপরে সেভাবে করবেন ইনশাল্লাহ। তাহলে দিয়ে দেখবেন যে আপনার এই মানে যার সাথেই যাবেন করবেন, হ্যাঁ, আপনার ক্লায়েন্টগুলো আপনার গ্র্যাজুয়ালি দেখা যাবে যে ওই আপনার প্রতি অ্যাট্রাক্টেড থাকবে, অন্য কোথাও যাবে না, ছুটবে না সহজে। যে একবার আপনার সাথে আচ্ছা, কানেক্টেড হবে সে ছুটবে না। ঠিক আছে? আর আচ্ছা। কানেক্টেড হবেও মনে করেন যে অনেক বেশি। ঠিক আছে? মানুষকে বুঝাইলে সে হুম, কনভিন্স হবে। এটার মধ্যে অনেক কনভিন্সিং পাওয়ার আছে। আর শুধু এখন মনে করেন একটা মানুষ সে তার একটা মনে করেন যে সে, যেমন আমি বললাম যে চাওয়ালার কথা, আরো মানুষও চা বানায়। হ্যাঁ, তার চাতে হুম, স্পেশাল কি আছে? তেমন কিছুই নাই, তারপরে এত মানুষ যায়। কিন্তু হুম, সে এখন যদি তার এই এই প্রতিদিন 60-70 হাজার টাকা চা বেচা কামাই, এতে যদি সে, হ্যাঁ, এমন তার ভাব হয়ে যায়, মানুষ এসে মানুষই মনে করলো না, চা সে ঠিক মতো সার্ভ করলো না, সে সেটা হবে না ব্যবহার তো। সেটা উল্টাপাল্টা ঠিক না। করলো, তাহলে দিয়ে সে আর তার এই আমলে কিন্তু কাম হতো না। বুঝছেন? হুম, হ্যাঁ, তো কথা হচ্ছে কাস্টমার বেশি হচ্ছে যে সেজন্য কাস্টমারকে আবার অন্য ধরনের ট্রিট করা সেটা তো ঠিক না। এক্স্যাক্টলি। সার্ভিসটা ঠিক তা মতো সে প্রোভাইড করতে হবে, তাকে ভালো বিহেভটা জানতে সার্ভিস হবে। দিতে হবে, হ্যাঁ, বিহেভটা জানতে তাকে হবে। হেল্প করতে হবে। এটা ইয়েস, আরকি। এটা ইয়েস। ঠিক রাখতে হবে তো। হুম। ওইটা আমরা রাখি অবশ্যই ক্লায়েন্টের সাথে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমরা পজিটিভ করার জন্য বা তাদের কোনো প্রবলেম অ্যারাইজ হলে ওটা চেষ্টা হুম। করি সাথে, সাথে না হলে অন্তত ২-১ দিনের মধ্যে ওটা সর্ট আউট করে দিতে। আচ্ছা, আচ্ছা। এই আরকি। যাক তাহলে তো আজকের মতো। ঠিক আছে তাহলে আমরা দেখি আমি একটু করে দিয়ে দেখি তারপর হয়তো আমরা ভয়েস মেইল দিয়ে দিব নাকি তো আমার ফাইন্যান্সিয়াল, মানুষের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা আমি খুব ইম্পর্ট্যান্ট এই জন্য মনে করি, যারা স্পিরিচুয়াল লাইনে হাঁটতে চায়, হ্যাঁ, তারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং না হলে সমস্যা। ঠিক আছে? হুম, হ্যাঁ, আল্লাহ পাক তাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে, আল্লাহ পাকই উদ্ধার করবে, ঠিক আছে। কিন্তু আপনাকে তো সময় দিতে হবে। আপনি আল্লাহকে খুঁজতে চান, হ্যাঁ, কিন্তু আল্লাহর জন্য আপনি সময় দিবেন না। এটা তাহলে কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি রুটি বানাবেন, আপনার কাছে আটা নাই, তা আপনি রুটি বানাবেন কিভাবে? আপনি আল্লাহকে হুম, পাইতে চাইলে টাইম, টাইম মানি অ্যান্ড এনার্জি, এই ৩টা জিনিস আপনাকে খরচ করতেই হবে, যেইটাই আপনি পাইতে চান দুনিয়াতে। ঠিক আছে? আর হুম, আল্লাহর ব্যাপারে তো আরও বেশি। হ্যাঁ, আপনার হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, উনি, হ্যাঁ, মাদ্রাসার মোহতামিম হইলো, মানে প্রিন্সিপাল। ঠিক আছে? তো হুম, একটা মানুষ হুম, প্রিন্সিপাল হইলে জ্ঞানের তো কোনো কিছু জানার কমতি থাকলে তো আর প্রিন্সিপাল হইতে পারতো না, তাই না? তো হুম, সেই সময়ে আপনার যেটা কিনা মানে জ্ঞানের শহর বলা হইতো, হ্যাঁ, হুম, সেই বাগদাদ নগরীর একটা বাগদাদ। বড় হুম, মাদ্রাসার সে মোহতামিম প্রিন্সিপাল। সেই হুম, ব্যক্তি সেই প্রিন্সিপালগিরি ইস্তফা দিয়া সে চলে গেল জঙ্গলে। জঙ্গলে হুম, গিয়ে সে 40 বছর আল্লাহর ধ্যান করলো, আল্লাহ পাকের হুম, ইবাদত বন্দিগিতে মশগুল হইল। মেনওয়াইল হুম। কোনো ব্যবসা করে নাই, কোনো আর্নিং করে নাই, সে গাছের থেকে যা পাইছে ওগুলা খায় বাইসেছিল। হ্যাঁ, একটা তো উনি থাকছে কিভাবে ইয়েতে জঙ্গলে? এই যে লতা পাতা খাইছিল। আল্লাহ পাক বাসা-টাসা ম্যানেজ করলো কিভাবে থাকার? বাসা টাসা জঙ্গলের ভিতরে কোনো একটা কেভ টেভ মনে করেন, গুহা টুহা থাকতো, এরকম কিছু একটা ব্যবস্থা করে নিছে। বুঝতে পারছেন? জঙ্গলে তো অনেক তাই? ধরনের, হ্যাঁ, তো মানুষ। একলা রান্না-বান্না করা অনেক টাফ না? রান্না বান্না তো হ্যাঁ করেই নাই মনে হয়, হ্যাঁ, ওই যে জঙ্গলে বিভিন্ন গাছপালার থেকে ফল ফল টল পাওয়া যায় না, ওগুলো খাইছে। আহাইরে আল্লাহ! ঠিক আছে? আকবার!
বুঝে নেবে ওনার তাহলে। পরে সবথেকে বেশি স্যাক্রিফাইস এবং বেশি সময় আপনার জঙ্গলে কাটাইছে, 36 বছর হলো আমাদের আসলে এই। আল্লাহ যদি কাউকে সুস্থ রাখতে চান, হুম, হুম। কতভাবে দেখেন যে এবার দেখাইছে। এইভাবেও সুস্থ রাখিয়ে দিছে ওনাকে। হ্যাঁ, আর মানুষ তো এত কিছু খায়, কত কিছু খাওয়ার পরে না খাইলে মনে হয় যেন শরীর দুর্বল হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছি। আমি আজকে রাত্রে ২ দিন হ্যাঁ, ভাত না খাইলে ২ দিন যে না আমি তো দুর্বল হয়ে একেবারে শেষ হয়ে যাবো গা। এক্সাক্টলি। হুম? তো আজকে তারা কি আল্লাহু পরিমাণ আকবার। স্যাক্রিফাইস করছে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। হুম। আর আজকে আমি আল্লাহকে পাইতে চাই, কিন্তু আমার কাছে টাইম নাই, ওজিফা আমলের টাইম নাই। হাউ ইট ইজ পসিবল? আপনি আল্লাহরে পাইতে চান, আপনি সময় দিতে পারবেন না, তাহলে আল্লাহরে কেমনে পাইবেন? ঠিক আছে। তো আমার এইটাই। কাছে তো আমার আফসোস লাগে যে আগে এই ফিলিংসটা যদি আমার বিয়ের আগে আমি বুঝতাম জিনিসটা, আমি হয়তো বিয়ে করতাম না, টু বি অনেস্ট। আপনার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ কত বছর বয়সে বিয়ে করছে জানেন? 85 বছর বয়সে। একটা মানুষের ওরে আল্লাহ! সেক্সুয়াল কোনো টেন্ডেন্সি থাকে 85 বছর বয়সে? থাকে হুম, না। উনি খালি নবীজির সুন্নতটা, উনি জীবনে কোনো একটা সুন্নত বাদ দেয় নাই, তো চিন্তা করছে এই সুন্নতটা কেন বাদ দেবো। এই কারণে হুম, 85 বছর বয়সে গিয়ে সে বিয়েটা করছিল, জাস্ট নবীজির সুন্নতের হুম। জন্য। নাহলে তার ফিজিক্যাল কোনো নিডস তো ছিল না। 85 বছরের বুড়া মানুষের কোনো ফিজিক্যাল নিডস থাকে? নাই। হুম, শুধু নবীজির সুন্নতের জন্য সে বিয়ে করছিল 85 বছরের বয়সে গিয়ে। তো দেখেন ওনারা কি পরিমাণ ডেডিকেশন দিয়ে আল্লাহকে তালাশ করছে। হ্যাঁ, তো আপনার আল্লাহকে পাইতে হইলে ভাই ডেডিকেশন লাগবে, ডেডিকেশন ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। তা আমার ডেডিকেশন হুম, ছিল, হ্যাঁ, কিন্তু তারপরেও ওই সেই এখন যে দিলের ক্যাফিয়াতটা, মনের যে হালতটা, হুম, সে বিয়ের আগে হুম। যদি এই হালতটা থাকতো হয়তো বা আমি বিয়ে করতাম না, টু বি অনেস্ট। এবং আমি মানুষকে আচ্ছা। বিয়ে করতে এনকারেজও করি না, টু বি অনেস্ট। যারা আমার হুম, টাচে থাকে সবাই জানে আমি বিয়ে করাকে এনকারেজ করি না। কেন করি না? যে ভাই তুমি কি ডাইনোসরের শেষ প্রজাতির শেষ মানুষ, মানে শেষ ডাইনোসর, যে তুমি পৃথিবীতে বাচ্চা আন্ডা না দিলে পৃথিবী ডাইনোসর দেখতে পারবে না, এমন কিছু তো না। পৃথিবীতে হুম, মিলিয়ন মিলিয়ন মানুষ আছে, তুমি যদি বাচ্চা পয়দা না করো তো কি যায় আসে? কিছুই যায় আসে না। হুম, ঠিক আছে। কিন্তু তুমি যদি আল্লাহকে রাজি খুশি করে যেতে পারো এই দুনিয়াতে থাইকা, এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট। কথা বুঝতে হুম। পারছেন? সো আপনার বিয়ে শাদী ঠিক আছে, নবীজির সুন্নত, হ্যাঁ, কিন্তু এই বিয়ে শাদীর পাশাপাশি, হ্যাঁ, আপনি এমন কিছু জিনিসে কমিটেড হয়ে যান, তখন সেটা শরীয়তের অংশ হয়ে যায়। ঠিক আছে, তখন আপনি চাইলেও সেই রেসপন্সিবিলিটিকে ডিনাই করতে পারেন না। যেই কারণে রেসপন্সিবিলিটিটা হ্যাঁ, ফিল আপ করতে হবে এখন তো। আমি হ্যাঁ। তো এই মাইনকাসিপায় পড়ে গেছি। এই হুম, মাইনকাসিপায় পড়ে তো আমার 10-12 ঘন্টা চলে যাচ্ছে। এই 10-12 হুম, ঘন্টা বিক্রি করে আমাকে খাইতে হচ্ছে। এই 10-12 ঘন্টা বিক্রি করে যদি আমাকে খাইতে না হইতো, তাহলে এই 10-12 ঘন্টা আমি আল্লাহর পিছনে দিতে পারতাম। বুঝতে হুম, পারছেন? হ্যাঁ, আমি যে জ্ঞান জানি, যে জ্ঞানের চর্চা আমি মনে করেন করে কিছু একটা লেভেলে আসছি, তো আমি যদি এই এফোর্টটা আরও বেশি দিতে পারতাম, তাহলে আরও অনেক অনেক কিছু আমার দ্বারা হইতে পারতো। ঠিক আছে। হুম। সেই পটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও, এখন সেই নলেজ, এইদিকে সেই টাইম গাইডেন্স দিয়ে থাকে। ভাগাভাগি হয়ে যাতে আপনি অনেক কিছু হয়তো করতে পারতেছেন না। এক্স্যাক্টলি। হুম। হ্যাঁ, আচ্ছা কারণ ঠিক আছে আমি তো দেখি আর আমি মনে আজকে করেন এগুলা মাইসের নিয়ে মতো, একটু আলাপ করি দেখি। আমার আমি আবার ওই ওভারঅল আমাকে নিয়ে একটু এনালাইজ করে দেখি আমি কিভাবে চলবো। এখন ঈদের পর থেকে আমার একটা লাইফে একটা মানে এটা সবকিছুর ব্যালেন্স নিয়ে কাজ করার প্ল্যান আছে। এক্স্যাক্টলি, এটাই তো নিয়ম, স্পিরিচুয়াল এটাই তো করা দরকার। কাজ, কর্ম, আদার সবকিছুর ব্যালেন্সে আইনা তারপরে করবো এটা নিজেকে চিন্তা নিয়ে আছে একটু আরকি। বসেন, একা নিজেকে নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, একটু বসেন। আজকে একটু ভাববো, ভেবে চিন্তে একটু হুম, ডিসিশন নেব। হ্যাঁ, এখন হুম, পরবর্তী আমার কয়েকটা মাস আমি কিভাবে মানে লিড করবো আরকি। কোন দিকে কতটুকু সময় দিব, কোন দিকে কতটুকু ইয়া দিলে সেটা একটু বসে তারপর এটা ডিসাইড করে নেব আরকি আজকে। আমার এটা প্ল্যানিং আছে আজকে। না এই পারা কারণে যাবে তো, না। এটা হ্যাঁ, টাইম থাকে, বড় একটা টাইম এক্স্যাক্টলি। ওইদিকে দিতে হবে না। হ্যাঁ, আরো কিছু আপনি কাজ আছে, এই নিজস্ব যে ফ্যামিলিগত কাজ আছে। আপনার সাথে যে অজিফা কথাগুলো আমার হয়েছে, আছে, এটা আছে। হ্যাঁ, এই 2 ঘন্টার কথাগুলো একবার শুনে দেখেন, এর মধ্যে আপনি অনেক দামি দামি কথা পাবেন। এই রেকর্ডিংটা যদি আমি হুম, পাঠাই আপনারে, কিন্তু এই জি। দামি দামি কথাগুলো আমার মুখ দিয়ে তো আমি বলি নাই, আল্লাহ পাক বের করছে। আমি যদি এখন একটা হুম, পেইনের মধ্যে থাকতাম যে আমাকে এই সময়ের ভিতর অমুক জায়গায় যাইতে হবে, এই কাজ করতে হবে, বা এই এই সময়ের ভিতর এই কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে তো এই কথাগুলো বেরোতো না মুখ দিয়ে। ইনশাল্লাহ এগুলাই আপনার প্রবলেমের জন্য মানে যথেষ্ট হবে আশা করি। ঠিক আছে। আর বাকি না বুঝলে তো আসি আমি। ঠিক আছে। আচ্ছা অনেক ঠিক কথা আছে। হলো, ওকে, ভালো হ্যাঁ। থাকেন তাহলে। ওকে, দোয়া অবশ্যই হ্যাঁ, রাখেন। তো ঠিক আছে। আসসালামু হ্যাঁ, আলাইকুম। আসসালামু আলাইকুম। হুম।